হ্যালো, আসসালামু আলাইকুম এসএসসির ছোট্ট ছোট্ট বন্ধুরা। সো তোমরা কেমন আছো? আচ্ছা, আজকে আমাদের যে ফার্স্ট পার্টটা ছিল পার্শিয়াল ফ্র্যাকশন থেকে শুরু করে আমি তোমাদের ওই যে কঠিন ম্যাথগুলো বা যেগুলো ট্রিকি ম্যাথগুলো যেগুলো হচ্ছে আমাদের কোথায় আসে, বোর্ড পরীক্ষায় আসে, ওই পার্টগুলো শেষ করেছি। আর আজকের এই পার্টটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, স্পেশালি ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্যের সাথে তোমার থাকবে হচ্ছে তোমার উৎপাদকে বিশ্লেষণ এই পার্টটা, এবং ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য। মোটামুটি এই হচ্ছে তোমার জিনিসপত্র, ঠিক আছে? সো চলো, আজকে হচ্ছে আমাদের এই ছোট্ট কম্প্যাক্ট এইখান থেকে আমাদের বোর্ডে অনেকগুলো এমসিকিউ আসে, এবং সেই এমসিকিউগুলো যাতে তোমরা ইজিলি ডিল করতে পারো তার জন্য হচ্ছে এই রেকর্ডিংটা। ক্লিয়ার? বুঝতে পারছো? একটু ক্লিয়ার কমেন্টে লিখে দাও তো, ওই যে আগের মতো ক্লিয়ার করে আর করে ভাবে একটু লিখে দাও তো ভাইয়াকে। ওকে, চলো আমরা তাহলে ক্লাসটা শুরু করি। কি বলতেছে যে দেখো, আমার কাছে যদি একটা পিএক্স ধনাত্মক মাত্রার বহুপদী থাকে, যে কোনো একটা বহুপদী যার এ হচ্ছে যে কোনো সংখ্যা, এ কি যে কোনো সংখ্যা। এবার ধরো এরকম একটা বহুপদী আছে, সে ফর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4। এই বহুপদীটাকে তুমি ধরো এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলা, তাহলে অবশ্যই এটাকে ভাগ করলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 and it is divided by x minus 4 and something nothing চাং ভাবে ধরো একটা ভাগশেষ আসছে, সে ফর ই। কি করলাম যে আমার কাছে একটা ভাগশেষ আসছে, সে ফর আমার এটার ভাগশেষের নাম দিলাম আর। সে ভাগশেষের নাম কি দিলাম? আর। আমার কাছে কি ভাগশেষ আসছে? আর। এখন এই ভাগশেষের ভ্যালুটা জানতে হবে, এই ভাগশেষের ভ্যালুটা আমাকে জানতে হবে। সেটা আমি কিভাবে জানতে পারি? দেখো এখানে একটা কথা লেখা আছে, এক্স মাইনাস এ। এটা কি আমার, দেখো তো এটা ফরম্যাটে আছে কিনা। এক্স মাইনাস এ দ্বারা পিএক্সকে ভাগ করলে, পিএক্সকে এই রাশিটা হচ্ছে পিএক্স। এখন পিএক্সকে ভাগ করলে যে ভাগশেষ থাকবে যে আর, তার মান কত হবে? পি অফ এ। মানে কি বুঝতে পারতেছো ঘটনা কি? যে আমি এই যে এক্স বাই এ দ্বারা যদি পিএক্সকে ভাগ করি, কি বলছে? পিএক্সকে যদি আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষের পরে যে অবশিষ্টাংশ বা যে ভাগশেষটা থাকবে সেটার মান আসলে কি হবে বলো তো? সেটার মান হবে, তুমি যদি এই যে এক্স মাইনাস এর পরিবর্তে শুধু এটা কোথায় বসায় দাও, এই বহুপদীর এক্স এর পরিবর্তে যদি বসায় দাও, তাহলে যে মানটা পাবা সেই জিনিসটাই আসলে কি তোমার ভাগশেষ। ভাইয়া একটু কনসেপচুয়াল বুঝি নাই, চলো একটু ট্রাই করি, একটা ম্যাথ দেখি। বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 এক্স মাইনাস 4 দ্বারা ভাগ করলে কি হবে, বা এর ভাগশেষ কি থাকবে? তাহলে এক্স মাইনাস এ এর ভ্যালু কত? 4 প্লাস 4। এই যে ভাইয়া এখানে কিন্তু মাইনাস, এই যে মাইনাস, দেখছো এর ভ্যালু কি 4, কনফিউজ হবা না, ঠিক আছে? এখন তুমি যদি এটাকে ধরো পি অফ এক্স ইজ ইকুয়াল টু তুমি কি লিখলা? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখন এই এক্স এর পরিবর্তে তুমি 4 বসা দাও, 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6, তাহলে 4 4 16 মাইনাস 20 প্লাস 6, তাহলে হবে 22 থেকে 20 চলে গেলে থাকবে 2। এই 2 হচ্ছে তোমার এক্স মাইনাস 4 দ্বারা তুমি যদি এই সংখ্যাটাকে বা এই পিএক্সকে তুমি যদি ভাগ করো, তাহলে যে ভাগশেষটা থাকবে সেটাই হচ্ছে কত? এই 2। কিভাবে পেলাম? এই এক্স মাইনাস এ থেকে এর ভ্যালুটা, কার ভ্যালুটা ভাইয়া? কার ভ্যালুটা? আবার বলো, কার ভ্যালুটা? এর ভ্যালুটা। কার ভ্যালুটা? এর ভ্যালুটা কোথায় বসাইছি? এই পলিনোমিয়ালে। তাহলে আমি কি পেয়ে যাব? তাহলে আমি আমার আলটিমেট ভাগশেষটা পেয়ে যাব। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, আচ্ছা চলো নেক্সট কি বলছে। আচ্ছা, px ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 8 স্কোয়ার প্লাস 60 একে এক্স প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? একটা ম্যাথ, এক্স প্লাস 2 দ্বারা ভাগশেষ করলে। এখন দেখো তো আমি কিভাবে লিখতে পারি কিনা। এক্স মাইনাস 2, কি লিখলাম? এক্স মাইনাস 2, যেহেতু প্লাস 2 আছে, মাইনাস 2। তাহলে এই জিনিসটার ভ্যালু কত? এ। তাহলে এখন এ ইজ ইকুয়াল টু আসলে কি? এ ইজ ইকুয়াল টু আসলে মাইনাস 2। এবার তুমি কি করো? এ ইজ ইকুয়াল টু মাইনাস 2 কে তুমি যদি এখানে বসায় দাও, এ ইজ ইকুয়াল টু মাইনাস 2 কে তুমি যদি এখানে বসায় দাও, ইউ উইল ফাইন্ড মাইনাস 2 কিউব, তারপরে আছে একটা মাইনাস 2 স্কোয়ার, তারপরে আছে প্লাস 6 ইন্টু মাইনাস 2 প্লাস 60।
আচ্ছা তুমি এখান থেকে পাবা কি -8, এখান থেকে পাবা 4, এখান থেকে পাবা -12, এখান থেকে +60। এখন 4 8 32, দেখো ভাইয়া মুখে মুখে ক্যালকুলেট করি, তোমরাও পারবা। 4 8 32, এখানে 12 + 60, তাহলে এখানে কত হয় 12 আর 8 কত হয় 20, 32 10 42 10 52, 52 থেকে 60 থেকে যদি 52 থেকে চলে যায় অ্যান্সার হবে 8। তাহলে আমার ভাগশেষ কত থাকতেছে 8। ক্লিয়ার? বুঝতে পারছো? কি করলাম x মাইনাস মাইনাস a, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, a এর ভ্যালু -2। এই -2টা আমি যদি এই x এর পরিবর্তে বা চলকের পরিবর্তে বসায় দিই তাহলে যে সংখ্যাটা পাবো ওইটাই আমার কি ভাগশেষ। ক্লিয়ার? বুঝতে পারছি? এটাই হচ্ছে ভাগশেষের উপপাদ্য। ওকে, দেখো ঠিক একইভাবে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, বলছে 2x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে। এখন তোমরা মাঝে মাঝে হচ্ছে মানে করো যে ভাইয়া 2x কি হয়, এতক্ষণ তো x ছিল। দেখো আমার আদর্শ ফরম্যাট কোনটা, x - a, এই ফরম্যাটটা। এখন এই ফরম্যাটটাকে আনতে হলে আমি কি এখানে লিখতে পারি 2 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিলাম, এখানেও 2 দিয়ে ভাগ করছি, এখানেও 2 দ্বারা ভাগ করছি। তাহলে আমি কি লিখতে পারি a এর ভ্যালু আসলে কত +½ রাইট, কারণ কি x - a, a এর ভ্যালুটা আসলে কত শুধু ½ তাহলে a এর ভ্যালু কত আসলো ½ এবার তুমি যদি ½ এখানে বসায় দাও তাহলে 36 × ½ এর স্কয়ার -8 × ½ +5 এখানে করলে তুমি পাবা হচ্ছে 36 / 4 -4 + 5, 4 9 36 -4 + 5, এখান থেকে আসে -5, এখান থেকে আসে 5 = তুমি পাচ্ছ 10। তাহলে এই যে তুমি প্রসিডিওরটা অ্যাপ্লাই করলা এইটাই হচ্ছে তোমার ভাগশেষ উপপাদ্য এবং তোমার ভাগশেষ থাকতেছে কত 10। ভাইয়া তুমি আমার স্লাইডের লাস্টের দিকে গিয়ে খুব সুন্দর সুন্দর অনেকগুলো ম্যাথ পাবা দেখো, এবং এই ম্যাথগুলো সবগুলো বোর্ডে আসা ম্যাথ, বোর্ডে বিগত সালে বারবার আসা ম্যাথ। অ্যান্ড মজার ব্যাপারটা হচ্ছে এই ম্যাথগুলোর সব সলিউশন আমি তোমাকে এখনই করাই দিচ্ছি, অর্থাৎ আমি এইখানে যে ম্যাথগুলো করাচ্ছি এগুলাই লাস্টে যে তুমি আমার স্লাইডে বোর্ডে পাবা। যারা যারা আছো তারা কিন্তু এক্সট্রা ম্যাথ প্র্যাকটিসের জন্য আমার স্লাইডটা ইউজ করতে পারো, তোমাদের পরীক্ষা একদম পারফেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে চলো নেক্সট কি বলছে, px = এত, px - a, এবার একটু ঠান্ডা হইতে হবে। এবার বলতেছে px কে x - a এবং x - b দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। কি বললো যে px কে আমি যদি x - a দ্বারা ভাগ করি তাহলে যে ভাগশেষ পাবো, এবং px কে আমি যদি x - b দ্বারা ভাগ করি তাহলে যে ভাগশেষ পাবো সেটা হচ্ছে একই। এখন ভাগশেষ মানে কি, তাহলে আমি কি লিখতে পারি p of a = p of b, তাই কি লিখতে পারি না কেন বলো, যে x - a দ্বারা যদি ভাগ করি তাহলে a কে এখানে বসাই দিলে p of a রাইট, এবং x - b দ্বারা ভাগ করলে b কে এখানে বসাই দিলে p of b। তাহলে তুমি কি লিখতে পারো p of a যদি এখানে বসাও a³ + 5a² + 5a = 8, এবং p of b যদি বসাও b³ + 5b² + 6b + 8। আচ্ছা ভাইয়া মনে এখানে ভুল করছি, এখানে হবে হচ্ছে 6a। ওকে, এবার a³ আর বা³ এটাকে বলি আবা³ ওকে, কি করতে হবে a³ - b³। আচ্ছা 5 কে কমন নিলাম, দেখো এই পাশে a আছে এই পাশে b আছে, কি লিখতে পারি a² - b²। ওকে, এখানে 6 কে আমি কমন রাখলাম, 6 কে লিখতে পারি a - b, আর 8 8 কি হয়ে যাবে কাটাকাটি, এখানে পড়ে থাকবে আন্ডা, এখানে কি পড়ে থাকবে আন্ডা। ওকে, এবার আমি কি লিখতে পারি দেখো a - b, সূত্র বলো a³ - b³ এর সূত্র কি a² + ab + b², আর এখানে কি পড়ে থাকবে 5a + b² - b² এর সূত্র a - b, আর এখানে আসবে 6a - b = 0। বুঝা গেল? সূত্র অ্যাপ্লাই করছি। কি অ্যাপ্লাই করছি? সূত্র। আচ্ছা এখন a - b আমি যদি কমন নেই তাহলে আমি কি লিখতে পারি a², আমার হাতের লেখা a² প্লাস তারপরে কি লিখতে পারি দেখো এখান থেকে লিখতে পারি ab, এখান থেকে লিখতে পারি b², এখান থেকে a - b অলরেডি কমন নিয়ে ফেলছি, তাহলে আমার এখানে পড়ে থাকবে 5a + 5b, আর এখান থেকে a - b অলরেডি কমন না হয়ে গেছে, তাহলে পরে থাকবে শুধু 6 = 0। এখন দেখো যে a
মাইনাস বি, বলছে এ আর বি কখনো কি হইতে পারে না, সমান হইতে পারে না। তার মানে এই পার্টটা কখনই কি হবে না, 0 হবে না। তার মানে আলটিমেটলি ইউ ক্যান রাইট এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b। আর এখানে কি জানা ছিল, এখানে প্লাস ছিল, সরি এই দেখো এখানে প্লাস, এখানেও প্লাস, ভাইয়া প্লাসে ভুল করছি, ইকুয়াল টু কি আছে, 0। এইটাই আসলে তোমাকে এই প্রশ্নে প্রমাণ করতে বলছে, এবং এটা বোর্ডে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউ ক্যান গো উইথ দ্য 3 স্টার। ওকে, ওই যে একটা আংশিক ভগ্নাংশ করাইছিল না, ওইটার মতো। কি করলাম আবারও বুঝাই, বলছে পি অফ এক্স অফ এ এবং এক্স অফ বি এর ভাগশেষ একই। তাহলে আমি কি করলাম, এ কে লিখলাম পি অফ এ ইজ ইকুয়াল টু পি অফ বি, অর্থাৎ পি অফ এ এর ফলে যে ভাগশেষটা থাকবে এবং পি অফ বি এর ফলে যে ভাগশেষটা থাকবে তার মান আসলে সমান। এবার আমি এই জায়গাটা থেকে কি বের করলাম, এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8, ক্লিয়ার। আর বি বসায় কি পাইলাম, বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। তারপরে কি করলাম, এ কিউব মাইনাস বি কিউবকে বেশি নিয়ে আসলাম, 5কে কমন রাখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পরে আবার 6কে কমন রাখলাম, এ মাইনাস বি। এবার এ মাইনাস বি কি কমন নিলাম, সূত্রে ফেলালাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5 ইন্টু এ প্লাস বি, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, আর লাস্টে কি আছে প্লাস 6 ইন্টু এ মাইনাস বি। দেন সব এ মাইনাস বিকে কমন নিছি, লিখলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, 5 এর সাথে গুণ করে লিখলাম 5a প্লাস 5b, আর লাস্টে এখানে পড়েছিল প্লাস 6। এন্ড এইটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে, দ্যাটস প্রমাণিত, একদম সহজ, ক্লিয়ার, বোঝা গেছে। সো এই টাইপের ম্যাথ আসলে আশা করি তোমরা পারবা। তারপর দেখো এই যে এত সংখ্যাকে যদি x-2 দ্বারা ভাগ করলে কি হবে বলো তো, এবার আমি ফার্স্ট করব, জাস্ট কি বসাই দিব 2, এবং এই ক্যালকুলেশনগুলোও তোমরা কি করতে পারবা, ইজিলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। ইজিলি ক্যালকুলেটর দিয়ে তোমরা এই ক্যালকুলেশনগুলোকে যদি করে ফেলো, যে মানটা আসবে ওইটাই আসলে কি তোমার প্রদত্ত ভাগশেষ। ক্লিয়ার, বুঝতে পারছো? ওকে, আচ্ছা দেখো সেম আর একটা ম্যাথ ভাই এখানে অ্যাড করে রাখছি, কিন্তু একটু ডিফারেন্ট। এই ম্যাথটা একটু আমরা করব। বলছে এত সংখ্যাকে বা একটা বহুনমিকে, পলিনোমিয়ালকে বা বহুপদীকে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 6। অলরেডি বলে দিছে ভাগশেষ কত হয় 6, তবে a এর মান চাইছে। আচ্ছা একটু চিন্তা করো, কি বলছে, x-2 দ্বারা ভাগ করলে, x-2 দ্বারা এটাকে ভাগ করলে ভাগশেষ কত হচ্ছে 6। আচ্ছা ভাগশেষ লিখি। এখন ভাগশেষ তুমি কিভাবে পাবা, তুমি যদি p অফ 2 এখানে বসায় দাও, তুমি যদি 2 এর ভ্যালুটা এখানে বসায় দাও, এই 2 কে তুমি যদি এখানে বসায় দাও, তাহলে তুমি ভাগশেষ পাচ্ছ কত 6। আচ্ছা তাহলে এবার একটু স্যাটিসফাই করাও এটা দিয়ে, 5 ইন্টু 2 এর হোল কিউব প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 6। বোঝা গেল, জাস্ট ভ্যালু বসাই দিছি, জাস্ট কি করছি ভ্যালু বসাই দিছি। আচ্ছা তারপরে তুমি কি লিখতে পারো, 5 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 4 প্লাস 4 ইন্টু a মাইনাস, এখানে কত আছে 6, এ পাশে কত আছে 6। ওকে, এখন দেখো এই 4 এর a এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে। কোন 4 এর a এর ভ্যালুটা, এই 4 এর a এর ভ্যালুটা, বাকি সবগুলো ওই পাশে পাঠিয়ে দাও। দেখো এই -6 ওই পাশে গিয়ে হয়ে যাবে +6, এখানে আছে 24 -24, এখানে আছে 5 8 40। তাহলে তুমি কি পাচ্ছ দেখো তো ভাইয়া, 40 আর 24 কত হয় 64, 64 থেকে 12 চলে গেল, 64 মাইনাস 12 62, 62 থেকে আরো 10 চলে গেলে কত থাকে 52 -52। অতএব a এর ভ্যালু যেটা আসে -52 ডিভাইডেড বাই 4। আমি যদি ক্যালকুলেশন ভুল না করে থাকি, আই থিঙ্ক দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার, রাইট। এই পাশে চলে গেলে 6 আর 6, অ্যান্ড এখানে যদি আমি 2 এর ভ্যালু বসাই 4, অ্যান্ড এখানে যে 2 এর ভ্যালু 8, 5 8 40, এই পাশে চলে গেছে 4 6 24, 64, 64 থেকে 12 চলে গেল, থাকে 52, অ্যান্ড 52 ডিভাইড বাই 4, তাহলে a এর ভ্যালু হচ্ছে -52 ডিভাইড বাই 4। ক্লিয়ার, বুঝতে পারছো? সো এই ধরনের ম্যাথ আসলে তোমরা আশা করি বোর্ড পরীক্ষা সলভ করতে পারবা। ওকে আসেন, আচ্ছা এই যে তোমাকে দেখাচ্ছিলাম ax প্লাস b আকৃতির হলে ভাগশেষ কত হবে। যখনই তোমার কাছে এরকম আকৃতি থাকবে, তুমি জাস্ট নিঃসন্দেহে যা থাকবে তা দিয়ে কি করে দিবা, ভাগ করে দিবা। তারপরে কি লিখবা, মাইনাস বি বাই এ, ঠিক আছে, কারণ এখানে আছে প্লাস, তারপর কি লিখবা মাইনাস বি বাই এ। এবার বলো তো ভাইয়া, তাহলে তোমার এর ভ্যালু কোনটা হবে, এর ভ্যালু হবে
মাইনাস বি বাই এই ছোট্ট এ। এই পুরোটা আসলে তোমার এ এর ভ্যালু। এই ভ্যালুটাই তোমাকে কোথায় বসাইতে হবে? পি অফ এক্স এ বসাইতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, আমি যদি তোমাকে কখনো বলি 3x প্লাস 1, তাহলে তোমার এর ভ্যালু কি হবে? x প্লাস 1/3, এই যে 3 ক্যান্সেল আউট হয়ে গেছে, মাইনাস 1/3। ওকে, তাহলে এর ভ্যালু কত? a ইজ ইকুয়াল টু -1/3। এটা যেন কখনো ভুল না হয়, এটা যেন কখনো ভুল না হয়। ক্লিয়ার? মাথায় থাকবে? ওকে, আমি জানি তোমরা অনেক ব্রিলিয়েন্ট, তোমাদের এটা মাথায় থাকবে। এই যে দেখো ভাইয়া এখানে লিখে দিছে 3x প্লাস 2 দ্বারা ভাগ করলে কি আসবে? 3x প্লাস 2 দ্বারা ভাগ করা মানে কি? x প্লাস 2/3, তারপর কি আসবে? x মাইনাস -2/3। এটা কিন্তু বোর্ড কোশ্চেন। তাহলে এর ভ্যালু কত আসতেছে? a ইজ ইকুয়াল টু -2/3। এইবার তুমি জাস্ট কি করবা? এই যে দেখো এখানে লেখা আছে p of x is equal to 9x square plus 2 and p is equal to -2/3। তাহলে লিখতে পারবা 9 ইন্টু x এর পরিবর্তে -2/3 হোল স্কোয়ার প্লাস 2। অ্যান্ড আমি জানি তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে এটার ভ্যালুটা পেয়ে যাবে। আমাকে একটু কমেন্ট করে জানো, এটার ভ্যালুটা সবাই কমেন্ট করে জানো, যারা যারা ভিডিও দেখতেছো এটার ভ্যালুটা নিশ্চিত কমেন্ট করে জানো ফার্স্ট। এটা আমি কিন্তু দেখবো, আই উইল চেক ইউ। ওকে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখবো, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টটা দেখি। এই যে দেখো 6 সেম ম্যাথ এখানে করে দেওয়া আছে, এগুলো সব বোর্ড কোশ্চেন। দেখবা লাস্টে হচ্ছে আমি অনেকগুলো হচ্ছে তোমার এমসিকিউ অ্যাড করে রাখছি। তোমরা যদি এমসিকিউর সলভগুলো না পারো বা তোমাদের যদি পারতে কষ্ট হয়, ভাইয়াকে একটু কমেন্টে জানাও। এমসিকিউর অ্যান্সারগুলো যদি না পারো তাহলে ভাইয়াকে একটু কমেন্টে জানাও, আমি লাগলে তোমাদের জন্য আবার এমসিকিউ একটা মানে ক্লাস হচ্ছে দিয়ে দিব না, ঠিক আছে? লিঙ্ক দিয়ে দিব না যদি তোমরা এমসিকিউগুলো না পারো। আমি জানি তোমরা হচ্ছে পারা যাবা, ঠিক আছে? আমি এটা এক্সপেক্ট করি। এটা একটা এমসিকিউ। আচ্ছা, এবার আমরা পড়বো উৎপাদক উপপাদ্য। এবার আমরা কি পড়বো? উৎপাদক উপপাদ্য, তারপরে পড়বো বিপরীত উৎপাদক উপপাদ্য। পড়া কিন্তু কম। আচ্ছা, এখন আমরা কি শিখলাম? যে x মাইনাস এ দ্বারা কোনো একটা বহুপদীকে ভাগ করলে যদি আমি a এর ভ্যালুটা p অফ এতে বসাই তাহলে হচ্ছে আমি ভাগশেষ পেয়ে যাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে, এখন পর্যন্ত সব ওকে। ওকে, আচ্ছা এবার লেটস সে আমার বইয়ের 5 নম্বর অঙ্কটা একটু দেখি। x⁴ প্লাস x³ প্লাস 7x² মাইনাস a বহুপদীর একটি উৎপাদক x মাইনাস 2 হলে, সব কিছু বাদ দাও, এখানে যা লেখা আছে সব বাদ দাও। তুমি চিন্তা করো x মাইনাস a, x মাইনাস কত আছে? a, ঠিক আছে, x মাইনাস কত আছে ভাইয়া? a। আচ্ছা, এটার ম্যাথটা না দেখে আমরা যদি একটা ভালো ম্যাথ দেখি। আচ্ছা, এই ম্যাথটা একটু দেখি, সব ভুলে যাও, যে উৎপাদক লেখা ভুলে যাও। এটা কি আছে? x মাইনাস a টাইপস আছে, x মাইনাস a টাইপ আছে। তাহলে a এর ভ্যালু কত? আমি জানি, সবাই পেরে গেছো, এর ভ্যালু হচ্ছে 3। আচ্ছা ভাইয়া, এই a এর ভ্যালুটা একটু এখানে বসাও তো। p অফ x ইজ ইকুয়াল টু কি লেখা আছে? x³ মাইনাস 4x² প্লাস 4x মাইনাস 3। এইবার চুমকিশ করে কি করে বসাবা? চুমকিশ করে চপ করে আইসা চপ করে এখানে একটা ভ্যালু বসাই দিবা 3। তাহলে কি লিখতে পারো? 3³ মাইনাস 4 ইন্টু 3² প্লাস 4 ইন্টু 3 মাইনাস 3। তুমি আনন্দ মন নিয়ে লিখলা 3⁻3, ভাইয়ার মুখস্থ হয়ে গেছে। কত হবে? 27 মাইনাস 4 ইন্টু 9, 3 4 12 মাইনাস 3। তাহলে তুমি লিখতে পারো 27 মাইনাস 36 প্লাস 12 মাইনাস 3। ওকে, 27 আর 10 37 আর 2 39। এখন দেখো এইটাকে যোগ করে পাচ্ছি 39, এই পুরো পার্টটাকে বিয়োগ করে পাচ্ছি 39। আলটিমেটলি ভাগশেষ কত আসলো? ও মাই গুডনেস, ইটস আ বিগ আন্ডার। তাহলে এই x মাইনাস a দ্বারা তুমি যদি এই জিনিসটাকে ভাগ করো, তার মানে এটার ভাগশেষ কত আসতেছে? 0। এর অর্থ হচ্ছে দেখো, এর অর্থ হচ্ছে x মাইনাস 3, এই যে বহুপদীটা দেওয়া আছে না px, এই px এর একটি উৎপাদক। এটাই হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য। এটাই আমার কি? ভাগশেষ উপপাদ্য। অর্থাৎ ঘটনা হচ্ছে যে কোনো একটা বহুপদীকে x মাইনাস a আকৃতির কোনো একটা জিনিস দিয়ে যদি আমি ভাগ করি এবং ভাগশেষ যদি 0 আসে, তাহলে ওইটা একটা কি? ওই বহুপদীর উৎপাদক। অবশ্যই বহুপদীর কি? একটা উৎপাদক। ক্লিয়ার? বুঝতে পারছি? আরেকটা ম্যাথ দেখি। দেখেন এখানে লেখা আছে 3x³ = e, x মাইনাস a এটা যদি একটু উৎপাদক হয় তাহলে প্রমাণ করতে বলছে p of 1 = 0। দেখো তো এটা কি আকৃতির আছে? x মাইনাস 1, তাহলে এটাকে লেখা যায় x মাইনাস 1, তাহলে a এর পরিচয় হচ্ছে 1। এখন তুমি যদি a
এই পি অফ এক্স এ বসাও। কোথায় বসাও? এর মান যদি তুমি এইখানে বসায় দাও পি অফ 1, তাহলে তুমি আসলে কত ভ্যালু পাবা? 3 -4 +4 -3। এটা ক্যান্সেল আউট, এটা ক্যান্সেল আউট, আলটিমেটলি ভ্যালু পাইবে কত? 0। এখন বলো তো ভাইয়া পি অফ 1 যদি 0 আসে তাহলে x মাইনাস, এখানে কি লিখছি? পি অফ 1, দেখো কি লিখছি? পি অফ 1, যদি পি অফ 1 0 আসে তাহলে আমি লিখতে পারি x - 1 একটি উৎপাদক। কার উৎপাদক ভাইয়া? বলো ভাইয়া, কার উৎপাদক? পি অফ এক্স এর উৎপাদক, পি অফ এক্স এর। তাহলে x - 1 একটা কার উৎপাদক? পি অফ এক্স এর উৎপাদক। ক্লিয়ার? বুঝা গেছে? ডান। যে আমার সহজ ভাষায় যদি আমার কাছে একটা x - a আকৃতি থাকে এবং ওই a এর মানটা আমি যদি বসায়া ভাগশেষ পাই 0, তাহলে x - a একটা কি হবে? উৎপাদক। কার উৎপাদক? পি এক্স এর উৎপাদক। ক্লিয়ার? এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এটাই আমার স্লাইডের মধ্যে দেখো লেখা, পি এক্স একটি বহুপদী এবং পি এ = 0 হলে x - a পি এর একটি উৎপাদক। যদি তোমার ভাগশেষ 0 হয় তাহলে তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে পি এক্স এর একটি উৎপাদক। ক্লিয়ার? এটি হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ওকে, ঠিক আছে। তো এখানে আমরা অনেকগুলো ম্যাথ তোমাদেরকে করে দিলাম, এর মধ্যে একটা স্পেশাল ম্যাথ হচ্ছে এই ম্যাথটা। ওকে, বলছে এটা যদি এটা হয় তাহলে যদি ও কেবল যদি এটা সমান সমান, এটা একটা বইয়ের কাজের উদাহরণ এবং এটা বোর্ড পরীক্ষায় সিলেট বোর্ড, যশোর বোর্ডে আসে। ওকে, দেখো কি বলছে, দেখাও যে এত = এত বহুপদীর একটি উৎপাদক x - 1 একটি উৎপাদক হবে যদিও কেবল যদি এটা হয়। তার মানে এটা যদি একটা উৎপাদক হয় তাহলে আমরা কি জানি বলো তো? এটা যদি একটা উৎপাদক হয়, আবারও বলো, এটা যদি x - 1 যদি একটা উৎপাদক হয় তাহলে আমি কি লিখতে পারি যে পি অফ 1 = অবশ্যই 0 হবে, রাইট? কেন 0 হবে বলো? আমাকে কি বলে দিছে? অলরেডি উৎপাদক বলে দিছে, বহুপদীর x - 1 একটা কি উৎপাদক। আর উৎপাদকের ক্ষেত্রে আমরা কি জানি? পি অফ এ অবশ্যই কি হইতে হবে? 0, অর্থাৎ ভাগশেষ কত হইতে হবে? 0। তাহলে আমি লিখলাম পি অফ 1 = 0। 1 এর ভ্যালু যদি এখানে বসাই দিই a, এখানে বসাইলে b, এখানে বসাইলে c, এখানে আমার টাইপিস্ট ভুল করছে তারপর এখানে পাবো d = 0। এটা কিন্তু খ মার্কে বা ক মার্কে আসতে পারে। তাহলে এইটাই তো আমাকে প্রুফ করতে বলছে যে x - 1 একটি উৎপাদক। তাহলে আমি 1 এর ভ্যালুটা এখানে বসাই দিলাম, বসাই দিয়ে আমি দেখাই দিলাম যে a + b + c + d = 0। অ্যান্ড এটা কি করতে বলছে? দেখাইতে বলছে। তাহলে কি লিখবো? শোড। আর প্রমাণ করতে বললে কি লিখবো? প্রুভড। মাথায় থাকবে, এটা ক মার্কে, 2 মার্কের প্রশ্নের জন্য আসতে পারে। এটা আমার সিকিউর একটা পার্ট ছিল। এটা আমার কিসের একটা পার্ট? সিকিউর একটা পার্ট। ওকে, আসেন। আচ্ছা, এটা আমাদের ডান। আচ্ছা, এইটা আরেকটা সুন্দর ম্যাথ, এটা আরেকটা সুন্দর ম্যাথ। এই ম্যাথটা কিন্তু আমাদের খুব ভালো করে পারতে হবে, ঠিক আছে? সো আগে আমরা চলেন আমাদের বোর্ডটাকে খুব সুন্দরভাবে 2 ভাগে ভাগ করে নিই। ও আমার বোর্ড, তুমি ভাগ হয়ে যাও 2 ভাগে। ওকে, নাইস। আচ্ছা, কি বলতেছে একটু দেখেন। মনে করো px = ax⁵, bx⁴, 3x³, 3z²। I think it's x²। আচ্ছা, আমার টাইপিস্ট একটু ভুল করছে। x² + bx + a, যেখানে abc হচ্ছে ধ্রুবক, a is not equal to b, অনেক কিছু লেখা। এখন দেখাও যে x - r যদি px এর একটি উৎপাদক হয় তাহলে তবে আরেকটি উৎপাদক rx - 1। তবে আরেকটি উৎপাদক কি? rx - এখন দেখো বলছে x - r px এর একটি উৎপাদক। তাহলে আমরা ইনস্টিংক্টসে জানতে পারি যে আমাদের পি অফ আর এটার ভ্যালু অবশ্যই কত হবে? 0, বিকজ হয়ে গেছে। বিকজ কি হয়ে গেছে দেখো তো, x - r কিসের উৎপাদক হয়ে গেছে? px এর উৎপাদক হয়ে গেছে। তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? অর এখানে লিখতে পারি a r⁵, x এর জায়গায় আর বসাইলাম, এখানে x এর জায়গায় আর বসাইলে হবে b r⁴, এখানে x এর জায়গায় আর বসাইলে হবে c r3, এখানে আমার আবার যদি হচ্ছে আর বসাই তাহলে cr² br + a = আমি পাচ্ছি 0, কি পাইলাম? 0। ওকে, এই তথ্য আমার কাছে দেওয়া আছে, এই তথ্য আমার কাছে কি আছে? দেওয়া আছে। এটাকে আমি রেখে দিলাম 1 নাম্বার ইকুয়েশন হিসেবে। এবার আমাকে কি প্রমাণ করতে বলছে? আমাকে প্রমাণ করতে বলছে যে তবে আরেকটি উৎপাদক কি? rx + 1। আরেকটি উৎপাদক কি বলছে? rx + 1। আচ্ছা ভাইয়া বলো তো, যদি rx + 1 কে
কি বলছে আরেকটি উৎপাদক rx প্লাস ওয়ান। আচ্ছা বলো তো ভাইয়া, যদি rx প্লাস ওয়ানকে এই বহুপদীর একটা উৎপাদক হইতে হয় তাহলে কি হইতে হবে? ভাগশেষ ইজ ইকুয়াল টু কি আসতে হবে? 0, ঠিক কিনা? যদি rx প্লাস মাইনাস ওয়ানকে এই বহুপদীর একটা উৎপাদক হইতে হয় তাহলে ভাগশেষ ইজ ইকুয়াল টু কি আসতে হবে? 0। কার ভাগশেষ? তাকাও, বলছে rx মাইনাস ওয়ান। এটা কি আমার আদর্শ আকৃতিতে আসছে? না। আমি খুব সুন্দর করে কি লিখবো? x ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই আর। তাহলে যদি আমার rx মাইনাস ওয়ান একটি উৎপাদক হয় তাহলে x মাইনাস আর, তাহলে এখানে a এর ভ্যালু কত? 1 বাই আর। তাহলে এই 1 বাই আর আমি যদি এখানে বসাই তাহলে অবশ্যই এটার ভ্যালু কত আসতে হবে? 0। সেটাই যদি আমি প্রমাণ করতে পারি যে x ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই আর, যদি আমি এই বহু পলিনোমিয়ালে বসায়া 0 নিয়ে আসতে পারি তাইলে আমার কি বলতে পারবো? rx মাইনাস ওয়ান একটি উৎপাদক। বুঝতে পারছো? ফার্স্ট অফ অল আর বসায় একটা ভ্যালু নিয়ে আসছি। তারপরে বলতেছি যদি rx মাইনাস ওয়ান একটি উৎপাদক হয় তাহলে x মাইনাস ওয়ান ডিভাইড বাই আর বা x ইজ ইকুয়াল টু 1 বাই আর, এই 1 বাই আরকে আমি যদি এই যে পলিনোমিয়ালে বসাই তাহলে অবশ্যই আমার ভ্যালু কত আসতে হবে? 0। সেই 0টাই আমরা প্রমাণ করব। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a ইন্টু 1 ডিভাইড বাই আর টু দি পাওয়ার 5, বিকজ আর এর ভ্যালু বসাচ্ছি। b ইজ ইকুয়াল টু দেখো কত লিখতে পারি? 1 ডিভাইড বাই আর টু দি পাওয়ার 4 প্লাস c ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 1 ডিভাইড বাই আর কিউব প্লাস আবার c ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 ডিভাইড বাই আর স্কোয়ার প্লাস b ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 ডিভাইড বাই আর এন্ড তারপরে লিখতে পারি a। আচ্ছা, এবার আমি যদি খুব সুন্দর করে আর টু দি পাওয়ার 5 এটা লসাগু নিই। কত লসাগু নিছি? আর টু দি পাওয়ার 5। এখন দেখো আর টু দি পাওয়ার 5 এর মধ্যে আর টু দি পাওয়ার 5 কয়বার যায়? একবার। তাহলে লিখতে পারি a প্লাস 4 5 এর মধ্যে কয়বার যায়? একবার। বেঁচে থাকলো বি আর প্লাস আর কিউব যায় 3বার, বেঁচে থাকবে কয়বার? 2বার। মানে হচ্ছে আর কিউব আর 5 এর মধ্যে 3বার চলে যাচ্ছে, বেঁচে আছে কত? আর স্কোয়ার। তাহলে লিখতে পারি সি আর স্কোয়ার। এখান থেকে লিখতে পারি সি আর কিউব। তারপরে দেখো আর একবার গেছে, তাহলে আমি লিখতে পারি b4 প্লাস এখানে লিখতে পারি r5। আচ্ছা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো এই জিনিসটার ভ্যালু কত? এই জিনিসটার পুরো ভ্যালু কত? 0। তার মানে তুমি 0 ডিভাইড বাই আর টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলা? আন্ডা। তুমি যদি কোনোভাবে আন্ডা প্রমাণ করতে পারো তাহলে অবশ্যই rx মাইনাস ওয়ান কার একটা উৎপাদক? rx মাইনাস ওয়ান অবশ্যই px এর একটি উৎপাদক, প্রমাণিত। বুঝতে পারলা যে আমি কি করলাম? আর দিয়ে হচ্ছে ভ্যালু বের করলাম এবং বললাম যদি rx মাইনাস ওয়ান একটি উৎপাদক হয় তাহলে r ইজ ইকুয়াল টু বা এর ভ্যালু হইতে হবে কত? 1 বাই আর বা x মাইনাস 1 বাই আর হচ্ছে এখান থেকে আমি বের করলাম a। এই এর ভ্যালু অবশ্যই এই px এর জায়গায় বসাইলে তার ভ্যালু আসতে হবে 0, কারণ 0 না আসলে কখনো উৎপাদক হতে পারবে না। এই যে 0 আসলো এর কারণেই আমরা বলতে পারি rx মাইনাস ওয়ান এটার একটা উৎপাদক। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, ডান, ওকে, নাইস। আসো এবার আমরা কি করব? আমরা মোটামুটি উৎপাদকের উপাদ্য দেখে ফেলছি অ্যান্ড আমরা যদি একটু নিচে যাই এখানে আমরা হাজারো এমসিকিউ পাবো। এগুলো তো আংশিক ভগ্নাংশের। ওকে, এটাও হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, এটা তোমাদেরকে ওই দিন দেখাইছিলাম। আচ্ছা, এই যে দেখো এরকম ম্যাথ, ঠিক আছে? এরকম অনেকগুলো ম্যাথ আমরা এখানে দেখব। তোমরা চাইলে হচ্ছে এটা দেখতে পারো। আচ্ছা, কালার বোর্ড না, আই নিড হচ্ছে হোয়াইট কালার। আচ্ছা, x স্কোয়ার প্লাস 3x প্লাস 2k বহুপদীর একটি উৎপাদক, x প্লাস 1 হলে k এর মান কত? কি বলছে? একটি উৎপাদক। তাহলে আমি কি লিখতে পারি? x মাইনাস 1, ঠিক আছে? তাহলে a এর ভ্যালু কত? -1। তাহলে খুব সুন্দর করে এটা এখানে বসায় দাও। তুমি কি লিখতে পারো? p অফ -1 ইজ ইকুয়াল টু 5 ইন্টু -1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু -1 প্লাস 2 ইন্টু k। এখন এইটার ভ্যালু কত হইতে হবে? দেখো বলে দিছে x প্লাস 1 একটি কি উৎপাদক। উৎপাদক হওয়া মানেই কি? এই p মাইনাস 1 এর ভ্যালু হবে 0। তাহলে তোমার কাছে থাকলো 5 মাইনাস 3 প্লাস 2k। তাহলে তুমি যেটা অ্যান্সার পাবা যে 2k ইজ ইকুয়াল টু, তুমি কি লিখতে পারো? 5 মাইনাস 3, এই পাশে আছে -2k, এই 2k কে এই পাশে নিয়ে আসলাম আর এই পাশে থাকলো +2। তাহলে k ইজ ইকুয়াল টু কত পড়ে আছে? -1। k ইজ ইকুয়াল টু কত পড়ে আছে? -1। এই আমার টাইপিস্ট একটা মাইনাস দেয় নাই, এই হচ্ছে আমার
সি, অপশন সি। বোঝা গেল? ক্লিয়ার? ওকে, আসেন আগের ম্যাথটা দেখি। এই যে ঠিক একই সেম ম্যাথ, সেম প্যাটার্নের ম্যাথ 22 সালে আসছে। কি বলছে? এটা যদি উৎপাদক হয় তাহলে এটার ভ্যালু কত? কি বসাবেন? খুব সুন্দর করে -1 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু -1 স্কোয়ার প্লাস 5 ইন্টু -1 প্লাস কে ইজ ইকুয়াল টু কি আসতেছে? 0। এখানে মেবি কিউব হবে। আচ্ছা, কিউব দিয়ে নেন, একটু কিউব দিয়ে নেন। -4, কারণ 1 কিউবের ভ্যালু কি আসতেছে? -4 প্লাস 3 -5 প্লাস কে ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আপনি কে এর ভ্যালু কত পাবেন? 5 -3 প্লাস 4, 5 আর 4 9, 9 থেকে 3 চলে গেলে থাকে 6। অ্যান্সার সি, অ্যান্সার সি। ইজিলি এটা সলভ করা যায়। ওকে, বলছে যে এটার মাত্রা কত? আপনারা মাত্রার অঙ্ক অলরেডি পারেন, ঠিক আছে? এই যে এখানে আছে কত? 2, এবং আমার কি বলছে? mx ডিভাইড বাই nx। ওকে, এই যে এখানে আছে 2, এখানে আছে 1, এই যে 3। এটা সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে এটার মাত্রা আমি কিভাবে বের করতে পারবো? 3, যেহেতু ভাগ দিচ্ছি 3 - 2 ইজ ইকুয়াল টু 1। অলরেডি ভ্যালু হচ্ছে 1। এগুলো আপনারা পারেন অলরেডি, আমরা তাও একটু দেখতেছি। রাশির মুখ্য পদ এবং মুখ্য সহগ সমষ্টি, এটা আমরা করছি সেদিন। আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে যে আপনাদের যে ম্যাথগুলো আছে, এই যে ভাগশেষ উপপাদ্যের ম্যাথ যেগুলো আছে, ওইগুলো আপনারা একটু করে নিতে পারেন এখান থেকে। এই যে দেখেন যে কত ভাগশেষ থাকবে। এই যে এই ম্যাথটা আমরা কিছুক্ষণ আগে করে আসছি, দেখছেন? এই ম্যাথটা কিছুক্ষণ আগে আমরা করে আসছি। তারপরে ধরেন আমরা আরেকটা টাইপ ম্যাথ দেখতে পারি, যে আমাদের কোথায় গেল ম্যাথটা? ওকে ওকে, প্রকৃত ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ, এগুলো লাগবে না, এগুলো আমরা ম্যাথ দেখছি। আচ্ছা, ধরেন এই যে এরকম একটা ম্যাথ, এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এ এক্স প্লাস 18 বহুপদীর একটি উৎপাদক এক্স প্লাস 2 হলে এর মান কত? দেখেন এটা 15 সালের বোর্ডের আসছে। আপনারা তো ভাবেন যে বোর্ড পরীক্ষা হয়তো প্রশ্ন রিপিট করে না। এই যে দেখেন আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি এ এক্স প্লাস বি, রাজশাহী বোর্ডে আসছে। দেখা গেল এই প্রশ্নগুলোই কিন্তু রিপিটেড ভাবে প্রশ্ন জিজ্ঞাসা করে, ঠিক আছে? এটার অ্যান্সার হবে কি? পি ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই এ, ঠিক আছে? এই যে কিছুক্ষণ আগেই আমরা দেখছি। ভাইয়া বলছিলাম না যে আমি যে ম্যাথগুলো করায় দিচ্ছি, এই ম্যাথগুলোই আপনারা বারবার খুঁজে পাবেন। এই ম্যাথগুলোই আপনাদের সাথে বারবার আসবে। এই যে দেখেন এখানে আমি কিছু এমসিকিউ দিয়ে রাখছি। এই যে এত এর বহুপদীর একটি উৎপাদক হলে এ এর মান কত? একই টাইপের ম্যাথ বারবার ঘুরে ফিরে আসতেছে। জাস্ট কি করবেন? এখানে 2 এর ভ্যালু বসাই দিবেন। এখানে আবার -2 কে আবার আবেগে বসাইলেন। এখানে এর ভ্যালু কত? 2। তাহলে এখানে কত আসবে? 2 টু দি পাওয়ার 4 প্লাস 2 কিউব প্লাস 7 ইন্টু 2 স্কোয়ার মাইনাস এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 0। তাহলে এ এর পরিচয় কত? এ ইজ ইকুয়াল টু 16 প্লাস 8 প্লাস 7 ইন্টু 4। এই যে তাড়াতাড়ি করতে হবে, 4 7 28, 28 এখানে 8 আর এখানে কত আছে? 16, 16 আর 4 20, 24, 24 আর 4 সাথে 20 যোগ হইলো 24, 34, 44, 44 সাথে 8 যোগ হইলে 52। অ্যান্সার কত আসতেছে? ডি। অ্যান্সার কত আসতেছে? ডি। এই তো এইভাবেই হচ্ছে আপনাকে মোটামুটি লেভেলের জিনিসপত্র দিবে। ওকে, তো চলেন আমরা এখন যেটা পড়বো তার নাম হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এই পর্যন্ত পড়ে ফেলছি। এখন আমরা যেটা পড়বো তার নাম হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। আমরা 4-5টা ম্যাথ করব, যেইগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি বারবার আমাদের ভর্তি পরীক্ষা আমাদের এসএসসির যে পরীক্ষাটায় আসে সেই পরীক্ষাটায় চলে আসবে। সো এই ম্যাথগুলো আমরা যদি দেখে ফেলি তাইলেই আমাদের মোটামুটি চ্যাপ্টারের ওভারঅল প্যাকেজটা ডান। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার আপনারা একটু বলেন তো আপনারা হচ্ছে আপনাদের পড়াশোনা কেমন চলতেছে? আমি লাইভের মধ্যে হচ্ছে জিজ্ঞেস করছিলাম, সো তখন হচ্ছে আপনারা মেবি একটু অন্য পড়াশোনায় বিজি ছিলেন বা একটু ব্রেক নিয়ে হচ্ছে কথা বলতেছিলেন। আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। শুনেন ভাইয়া একটা রাকিবুল ভাই একটা খুব সুন্দর কথা বলছে না, যে নিজেকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। মনে রাখবেন, আপনি যদি নিজেকে কখনো ফাঁকি দেন তাহলে হবে কি জানেন? বাইরের যে মানুষগুলো আছে সেগুলো আপনাকে নিয়ে সমালোচনা করবে। এই যে আপনাদের কত সুন্দর একটা বয়স, কত সুন্দর আপনারা চিন্তা করেন, যে আপনারা কেউ এখন হয়তো চিন্তা করতেছে না, ইস যদি এখন একটু খেলতে যেতে পারতাম, ইস যদি এখন একটু ঘুরতে যেতে পারতাম, ইস যদি একটু ফোন চালাইতাম, তাহলে কতই উপকার হইতো। ভাইয়া দেখেন, আমি সকাল থেকে ইউনিভার্সিটি করছি, দেন এখানে আসছি, শ্যুট দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন রাতের কয়টা বাজে। সো এই যে প্রতিটা মানুষের জীবনে আসলে কি হয় জানেন? একটু কষ্ট করতে হয়, নিজেকে একটু পুশ করতে হয়। এই যে পুশটা আপনি করলেন না, একটু ঠেললেন, নিজেকে একটু ঠেলা দিলেন, নিজেকে একটু পরিশ্রম করলেন, এটাকে বলে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা।
আপনি যখন কমফোর্ট জোন থেকে বের হয়ে চলে আসতে পারবেন তখন আপনার আসলে সফলতা দেখা দেওয়া শুরু করবে। যখন আপনি কমফোর্ট জোন থেকে বের হতে পারবেন না, আপনার আশেপাশের গণ্ডির মধ্যে আটকে যাবেন, তখন ওই যে বলে না কুয়োর ব্যাঙ, তো কুয়োর ঢাকনাটা না খুলবে না। যেই মুহূর্তে আপনার কুয়োর ঢাকনাটা খুলে যাবে, আপনি তখন একটা খোলা আসমান দেখবেন, আর হঠাৎ করে আপনার মাথায় সব ভেঙে পড়বে, আল্লাহ সবাই এত দূর আগায় গেছে, আমি এখন কিভাবে আগাব? কোনো সমস্যা নেই, অলওয়েজ মাথায় রাখবেন। ধরেন আপনি কখনো পড়াশোনা একদিনে এতখানি করে আরেকদিন না করলে এইভাবে আগাবে না। পড়াশোনা এইভাবে আগায় না, পড়াশোনা আগানোর একটা সিস্টেম আছে। আপনি কখনোই একদিনে ঠাস করে বসে 17 ঘন্টা পড়তে পারবেন না, বা পড়লেও সেটা ইফেক্টিভ হবে না। আপনাকে আসলে আগাতে হবে ঠিক এইভাবে। ধরেন আপনি এখন কিছুই পড়েন না, আপনি আসেন ঠিক এইখানে, দিনে 1-2 ঘন্টা পড়েন। আপনি টেবিলে একটু বসে থাকেন, আপনার পড়াটাকে একটু 3 ঘন্টায় নেন। পরের দিন আমাদের ক্লাসগুলো করে একটু 4 ঘন্টায় নেন। পরের দিন আপনি একটু মন খারাপ করলো, আবার 3.5 ঘন্টায় আসলো, আবার একটু বাড়লেন, আবার একটু বাড়লেন, আবার একটু বাড়লেন, আবার একটু বাড়লেন, একটু 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 করে এরকম গ্রাফ আগাইতে 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 আপনি ধরেন কোনো একদিন কম বেশি করতে করতে এইখানে পৌঁছাইলেন। একটা মজার জিনিস দেখছেন, আপনার গ্রাফটা হয়তোবা একটু কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, কমতেছে বাড়তেছে, স্মুথ না। লাইফটাও আসলে ভাই এরকমই, কখনো আপনার লাইফটা স্মুথ যাবে না, আপস অ্যান্ড ডাউনস থাকবে। কিন্তু আলটিমেটলি আপনার লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে আপনি পেয়ে যাবেন এই যে A+, কাঙ্ক্ষিত ফলাফল। আপনি A+ পেয়ে যাবেন। এবং ম্যাথে 100তে 100 পাওয়া কোনো ব্যাপার না, আপনারা নিজেরাই বুঝছেন, আপনারা নিজেরাই বলছেন যে ভাই সব কনসেপ্ট ক্লিয়ার, ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই দিছি, কনসেপ্ট বুঝাই দিছি, সব কনসেপ্ট ক্লিয়ার। কঠিন জিনিস পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, সহগ সমীকৃত ছাড়া শিখাই দিছি, একটা মাত্র টাইপ সহগ সমীকৃত শিখাইছি, এরা বোর্ডে মাত্র একবার আসছে, বাকিগুলো সব সহগ সমীকৃত ছাড়া শিখাইছে। আপনারা ঠিকভাবে বুঝছেন, এখন এইগুলো পড়াই দিতেছি, এটাও বুঝতে চাবেন ইনশাল্লাহ। তাহলে আপনাকে কী করতে হবে? একটু একটু পুশ করতে হবে নিজেকে। আপনি যদি নিজেকে একটু একটু পুশ করেন, তাহলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছায় যাবেন। বুঝতে পারলাম? সো সবাই ভালো করে একটু পড়াশোনা করেন। আমরা নেক্সট ক্লাসে আরও মজার মজার কিছু ম্যাথ শিখবো, ঠিক আছে? সো চলেন আমরা কথা না বাড়ায়া, যেহেতু ভিডিওটা লং করব না, তাড়াতাড়ি হচ্ছে এটা একটু শিখি। আচ্ছা, এরকম একটা বহুপদী আপনাকে দেওয়া আছে এবং বলছে এটার উৎপাদকে বিশ্লেষণ করুন। তো উৎপাদকে বিশ্লেষণের জন্য আপনি এতক্ষণ পর্যন্ত কী যেন শিখে আসছেন? এতক্ষণ শিখে আসছেন ভাগশেষ উপপাদ্য, তারপর শিখলেন উৎপাদক উপপাদ্য, ঠিক আছে? এখন এই দুটাকে ইউজ করেন, মানে আপনি এমন একটা এ খুঁজে বের করার চেষ্টা করেন। কি খুঁজে বের করার চেষ্টা করবেন? এ, যেটা দিয়ে আপনি যদি এখানে বসান, আপনি যদি পি অফ এ বসান, এমন একটা এ খুঁজে বের করার চেষ্টা করেন, আপনি যদি এই এটা এখানে বসান, তাহলে যেন 0 আসে, তাহলে যেন কি আসে? এই রাশিটা সমান সমান কি চলে আসে? 0 আসে। লাভ কি? তাহলে আপনি বলতে পারবেন x মাইনাস এ এইটার একটা কি উৎপাদক। ক্লিয়ার? বোঝা গেল? আপনার আইডেন্টিটি আসলে কি? একটা এ খুঁজে বের করা, যেটা আসলে আপনাকে হেল্প করবে যে এই জিনিসটা সমান সমান 0 নিয়ে আসতে। ওকে, তাহলে বলতে পারবেন এক্স মাইনাস এটা একটা উৎপাদক। এখন কিভাবে বের করতে পারেন? আপনাদের লেভেলে এখন আপনারা যেটা শিখবেন সেটা হচ্ছে এই যে দেখছেন -6, এই ধ্রুবক পদের গুণনীয়ক, ধ্রুবক পদের গুণনীয়কের একটা সেট। গুণনীয়ক মানে কি? নামতা। গুণনীয়ক মানে কি? নামতা, প্লাস মাইনাস যে কোনো দিকে যাইতে পারবে। তাহলে এই যে -6 এটার যে ধ্রুবক পদ, এই ধ্রুবক পদের আপনার গুণনীয়ক বের করা লাগবে। সিস্টেমটা দেখেন, এই বের করার সিস্টেমটা হচ্ছে -6 এর ধ্রুবক পদের গুণনীয়কগুলো হচ্ছে আপনি ক্যালকুলেট করবেন। তাহলে কীভাবে ক্যালকুলেট করতে পারেন? দেখেন 6 × 6, রাইট? যেহেতু আপনার এখানে কি নেওয়া লাগবে? প্লাস মাইনাস দুইটাই নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? প্লাস মাইনাস দুইটাই নেওয়া লাগবে। ওকে, হয় +6 নাহলে -6। বোঝা গেল? আচ্ছা, তারপর কি আসতে পারে? 2 × +-3, সো এখানে আসলো -6, অথবা +-2 × 3, তাহলে আপনি পাইলেন -6, আবার +-6 × 1, তাহলে আপনি পাইলেন -6। এইভাবে আপনি -6কে খুঁজে পাইতে পারেন। তাহলে কী কী পাইতে পারেন? 1, 2, 3, 6, এই গেল আপনার 4টা সেট। আচ্ছা, এবার এখানে আসেন, এটা কি? মুখ্য সহগ। এটা কি? মুখ্য সহগ। মুখ্য সহগের আপনার কাছে আরেকটা সেট আছে। মুখ্য সহগের গুণনীয়ক সেট কি আসতে পারে? +-1। বোঝা গেল? ওকে, এবার এ যদি আপনি পাইতে চান, তাহলে আসলে যে কাজটা করতে হবে, এই F1কে F2 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ F1 এর প্রত্যেকটা এলিমেন্টকে, এইটাকে 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 প্রত্যেকটা এইটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমি +-1কে ভাগ দিলে পাচ্ছি +-1, +-2কে ভাগ দিলে এইটা দিয়ে, +-2কে -+-1 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি +-2, +-3কে +-1 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি +-3,
আর প্লাস মাইনাস 6কে প্লাস মাইনাস 1 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি প্লাস মাইনাস 6। বুঝতে পারছি? একদম সহজ। ফার্স্টে এটার গুণনীয়ক বের করছি, এটার গুণনীয়ক বের করছি, অ্যান্ড দেন তাদেরকে ভাগ দিয়ে মান চলে আসছে। এইবার আপনাকে একটা গেস পয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে, আপনার কাছে একটা কি হয়ে গেছে, গেস পয়েন্ট ক্রিয়েট হয়েছে, যে আপনার এই সংখ্যাগুলোর ভিতরে যে কোনো একটা সংখ্যা আপনি যদি এখানে বসান তাহলে উৎপাদক বের হইতে পারে। মানে সে ফর এক্সাম্পল আপনি যদি 1 বসান তাহলে x মাইনাস 1, যদি 1 বসায় এখানে 0 পান তাহলে x মাইনাস 1 এটা একটা উৎপাদক, অথবা আপনার -1 হইতে পারে, অথবা +2 হইতে পারে, অথবা -2 হইতে পারে, অথবা +3 হইতে পারে, অথবা -3 হইতে পারে, +6 হতে পারে, -6 হতে পারে। এই সংখ্যাগুলোর বাইরে যাবেন আপনাদের লেভেলে। এই সংখ্যাগুলোর বাইরে গেলে এটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হয়ে যায়, যেটা আপনারা আসলে সলভ করবেন। আপনাদের লেভেলে এই লেভেলটাই নাই, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে আপনার কাছে এর একটা সম্ভাব্য সেট আসছে, এই সেটের মধ্যে যে কোনো একটা ভ্যালু দিয়ে এটার একটা উৎপাদক স্যাটিসফাই করবে। এবং দেখেন তো এটার মাথায় পাওয়ার কত, 3। তার মানে এর যে উৎপাদক থাকবে এটা মোরাললেস বা ম্যাক্সিমাম 3টা। কয়টা থাকবে? 3টা। ওকে, 3টে উৎপাদক থাকতে পারে। ক্লিয়ার? তাহলে আমি চলেন একটু বসায় দেখি। আমি সে ফর এক্সাম্পল 1 বসায় দেখি, তাহলে আমি কি পাই? 1 × 1 কিউব -6 × 1 স্কোয়ার প্লাস 11 × 1 -6। তাহলে এখানে 6 আর 6 12, 11 আর 1, ওয়াও 12 হয়ে গেছে। তাহলে 12 - 12 = 0। তাহলে আমি খুব লাকিলি প্রথমেই 1 + 1 বসায় পেয়ে গেছি যে আমার ইট ইকুয়াল টু 0। যদি আমার +1 = 0 হয় তাহলে আমি কি লিখতে পারি? x - 1 একটি উৎপাদক। x - 1 একটি কি উৎপাদক? x - 1 কার একটি উৎপাদক? px এর একটি উৎপাদক। ওকে, x - 1 কি px এর একটি উৎপাদক। এখন আইডিয়াটা কি দেখেন, এখানে আছে x³ -6x² প্লাস 11x - 6। ওকে, নাইস। এখন আমি এই মাঝখানের লাইনটা ফাঁকা রাখবো, আমি এখানে লিখবো x - 1 লিখবো একবার, এটার উপরে মাথায় পাওয়ার কত? 3। এই জন্য আমি x - 1 3বার লিখবো, তারপর বেশি কম লাগলে কম লাগবে। এখন দেখেন এখানে আছে কি x - 1, x - 1, x - 1, আর এখানে আছে কি x³। এখন x - 1 এর সাথে বা x³ আনতে হইলে আমার এখানে কি গুণ করা লাগবে? আবারও বুঝেন, x - 1 এর সাথে x³ আনতে হইলে আমার কি গুণ করা লাগবে বলেন? আমার গুণ করা লাগবে x², কারণ x² গুণ করলে এই x এর সাথে গুণ করলে আলটিমেটলি আমি কি পাওয়া যাব? x³ পাবো। মাইনাস x² এর সাথে যদি -1 গুণ করি তাহলে এখানে চলে আসছে কি -x²। অলওয়েজ প্রথমে আপনি খেয়াল রাখবেন আপনি যেন এই প্রথম টার্মটাকে স্যাটিসফাই করতে পারেন, এমন একটা কিছু দিয়ে গুণ করবেন যাতে এই প্রথম টার্মটা যেন আলটিমেটলি চলে আসে, বাকিটার হিসাব পরে। এমন একটা কিছু দিয়ে গুণ করবেন যাতে এই প্রথম টার্মটা যেন এইটার সাথে মিলে যায়, এইটা আর এটা যেন মিলে যায়। তাহলে এইটাকে মিলাইতে হলে আমার কত দিয়ে গুণ করা লাগবে? x²। এবার আসেন, এখানে আসছে -x², উচিত কি কত থাকতে হবে? -6x²। আছে কত? -1x²। কত কম? 5 কম। তাহলে আমি যদি এখানে মাইনাস দেই এবং 5x দ্বারা গুণ করি, কত x দ্বারা গুণ করলাম ভাইয়া? -5x। তাহলে কি পাবো দেখেন, এটার সাথে এটা গুণ করার ফলে চলে আসছে -5x², আর এইটার সাথে এটা গুণ করার ফলে পাবো হচ্ছে +5x। লাস্ট আমার লাগবে কত x? 11x। আছে কত x? 5x। তাহলে আলটিমেটলি আমার কত x কম বলেন তো? 6x কম। তাহলে আমি 6 দিয়ে গুণ দেওয়ার ফলে এখানে কি চলে আসছে? 6x - 6। তাহলে ওভারঅল আমি কিন্তু আমার একটা ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আমি আলটিমেটলি এখানে x - 1 কমন নিয়ে আই ক্যান রাইট x² - 5x + 6। এবং অনেকেই এই মিডল টার্মটা অলরেডি পারেন। কিভাবে পারেন দেখেন, x² এখানে আছে 6, আপনাকে এমন দুইটা সংখ্যা যোগ করতে হবে যার ফলে -5x আসে আর গুণ করলে +6 আসে। তাহলে কি লিখতে পারেন? 3x - 2x + 6 = 0, +6 = 0। তো ভাইয়া এই পাশটা একটু মুছে দিচ্ছি, কারণ উপরে দেখেন আপনাদের জন্য লেখা আছেই, বুঝাইতে হচ্ছে আমি এটাকে লিখছিলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। দেখেন এখন আপনার জন্য এই উৎপাদকীয় বিশ্লেষণ কত সহজ হয়ে গেছে। এখানে x - 1 লিখলেন, লেখার পরে কি করবেন? এই আপনার x - 1, আর এই যে এখান থেকে আপনি কি লিখতে পারেন? x কমন নিয়ে, এই পুরো পার্টটা থেকে x কমন নিয়ে x - 3, আর এই পুরো পার্টটা থেকে x কমন নিয়ে x - 3। ওকে, আলটিমেটলি উইল ফাইন্ড x - 1
ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এই হচ্ছে আপনার টোটাল উৎপাদকীয় বিশ্লেষণ। জাস্ট ঠান্ডা মাথায় এই উৎপাদকীয় বিশ্লেষণটা আপনারা করে ফেলতে পারবেন। জাস্ট আপনার এখানে কি এইটার গুণনীয়কের সেট, এটার গুণনীয়কের সেট থেকে এ এর সেট বাই করবেন, সেইখান থেকে আপনি একটা ভ্যালুকে স্যাটিসফাই করাবেন এবং বলবেন এক্স মাইনাস ওয়ান তার একটা উৎপাদক, সেটাকে 3বার যতবার এখানে পাওয়ার থাকবে সেই হিসেবে লিখলেন। লেখার পরে এই প্রথম টার্মটাকে পাইতে হলে আমরা এক্স স্কোয়ার গুণ করা লাগলো, মাইনাস এক্স স্কোয়ার। কত এক্স স্কোয়ার দরকার? 5x স্কোয়ার দরকার, মাইনাস 6x স্কোয়ার দরকার, আছে এক্স স্কোয়ার, তাহলে আবার আনলাম মাইনাস 5x প্লাস আনলাম 6 এবং ধীরে ধীরে ডেরিভেশন করে আমি আমার উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম। এটাই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে টু ডেরাইভ। ওকে, বুঝতে পারলাম? ক্লিয়ার? আসেন আরেকটা প্র্যাকটিস করি। এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x ইজ ইকুয়াল টু 1। তাহলে আপনি লেখেন প্রথমে f1, এই f1 এর সেট কত? এই প্লাস 1 এর গুণনীয়ক, সেটা হইতে পারে আলটিমেটলি প্লাস মাইনাস 1। এবার আসেন f2, এই f2 এর সেট কত? এখানে আছে 1, তাহলে এটা অবশ্যই প্লাস মাইনাস 1। তাহলে আপনার এর সম্ভাব্য সেট আলটিমেটলি আপনি কি পাবেন? এইটাকে যদি এটা দিয়ে ভাগ দেন আলটিমেটলি প্লাস মাইনাস 1, এছাড়া তো কোনো সম্ভব না। আচ্ছা, তাহলে আপনি একটু চেষ্টা করেন। কি দিয়ে চেষ্টা করবেন? প্লাস 1, ফার্স্টে আমরা কি বসাবো? প্লাস 1 বসাবো। ধরলাম এটা একটা px এবং px এর ভিতরে প্লাস 1 বসাবো। আচ্ছা, যদি বসাই তাহলে এখানে 1 প্লাস 2 প্লাস 2 প্লাস 1, তাহলে 2 2 4 আর 1 5 আর 1 6, তার মানে এটা 0 হয় না। তাহলে x মাইনাস 1 এটার একটা উৎপাদক না। আচ্ছা, এবার একটু মাইনাস 1 বসান। মাইনাস 1 এর হোল কিউব প্লাস 2 ইন্টু মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 1 প্লাস 1। আচ্ছা, মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 1, দেখেন তো মাইনাস 2 ক্যান্সেল আউট, 1 1 ক্যান্সেল আউট, তাহলে এক্স, এই এক্স মাইনাস 1, ঠিক আছে? এই যে মাইনাস 1 বসালে কি পাই গেছে? 0। তার মানে আপনি কি বলতে পারেন বলেন তো? এখান থেকে আপনি লিখতে পারেন এক্স মাইনাস মাইনাস 1 একটি উৎপাদক। এক্স মাইনাস মাইনাস 1 আসলে কি? একটি উৎপাদক। তাহলে আসেন খুব সুন্দর করে এই পাশটা লেখেন, এক্স প্লাস 1 এক্স প্লাস 1 এক্স প্লাস 1 লিখলাম, সুন্দর করে লিখছি। এবার দেখেন এক্স কিউবকে পাইতে হইলে আমার এখানে কত গুণ দিতে হবে? এক্স স্কোয়ার, পাইলাম এক্স কিউব। প্রথমটাকে আনার চেষ্টা করবেন, বাকি যা গোল্লায় যাক। এখানে এটা গুণ দেওয়ার ফলে কি আসলো? এক্স স্কোয়ার। আচ্ছা, আপনি লাগবে কত? এক্স স্কোয়ার, 2x স্কোয়ার, আছে কত? এক্স স্কোয়ার, তাহলে কত গুণ দিবেন? আরেকটা 1 লাগবে, তাই না? 1 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 2। তাহলে আপনি এখানে আনলেন শুধু এক্স, তো আলটিমেটলি আপনি পাইলেন এক্স স্কোয়ার। এটার সাথে 1 গুণ দিয়া পাইলেন এক্স প্লাস, এখানে আপনার লাগবে কত? আরেকটা এক্স, কারণ 2x আছে অলরেডি, আপনার কাছে একটা এক্স চলে আসছে। তাহলে আপনি যদি এখানে 1 আনতে পারেন, ইউ ক্যান রাইট এক্স প্লাস 1। তাহলে এক্স প্লাস 1কে কমন নিলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, আর ডেরিভেশন করার দরকার নাই, আপনার উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেছে। বুঝতে পারলাম এত সহজ একটা ম্যাথ আপনারা এতদিন অনেক ভয় পাইতেন, বাট বোঝা গেল এগুলো খুব সহজে ক্যালকুলেট করা যায়। এটা কিন্তু কাজের ম্যাথ এবং বোর্ড পরীক্ষায় আসছে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, চলেন আরও একটা ম্যাথ দেখি। এই ম্যাথটা আপনারা একটু HW করবেন, এই ম্যাথটা আপনাদের জন্য HW। আমাকে একটু কমেন্টে জানাবেন, কমেন্টে হচ্ছে এটার অ্যান্সারটা জানাবেন। আমি অ্যানোটেড স্লাইড দিয়ে দিচ্ছি, কমেন্টে জানাই দিবেন। আচ্ছা, এই ম্যাথটা একটু আমি করে দিব। চলেন এই ম্যাথটা আমরা একটু করি। ওকে, এই ম্যাথটা খুব সুন্দর। আচ্ছা, এই ম্যাথটাও খুব সুন্দর, এটা 7 খ, এটা 2বার বোর্ড পরীক্ষায় আসছে। আমরা এই 2টা ম্যাথ করব। ওকে, এবং এই লাস্ট হচ্ছে আমরা একটা ম্যাথ করবো, একটা ম্যাথ HW দেবো। এই 3টা ম্যাথ আপনারা যদি এখন করে ফেলেন তাহলে আপনাদের ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। উৎপাদকীয় বিশ্লেষণের সব ইম্পর্টেন্ট টাইপ আপনারা মোটামুটি কভার করে ফেলবেন। আচ্ছা, একটু এই পাশে আসেন, আমরা একটু এই ম্যাথটাকে একটু বড়সড় জায়গায় নিয়ে করবো। কেন? একটু দেখেন। আচ্ছা, আমাকে বলেন তো f1 মানে কত? -8। এরগুলার সেট কি কি আসতে পারে গুণনীয়কের? দেখেন আমি লিখি +-1 +-2, তারপরে 8কে কত দ্বারা ভাগ যায়? 2 দ্বারা। 3 দ্বারা কি যায়? না, ভগ্নাংশ থেকে যায়। কত দ্বারা যাবে? 4। ওকে, 4। 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায় না, তারপরে কি দ্বারা যাবে? 8 নিজের ভিতরে নিজে ভাগ যায়। আর f2 ইজ ইকুয়াল টু কত আছে দেখেন তো? এখানে আছে 1, তাহলে এখানে থাকবে +-1, প্লাস কত থাকতেছে? 1। আচ্ছা, এবার আসেন আমি যদি a এর ভ্যালু বের করি তাহলে কি বের করতে পারবো? এটাকে ভাগ দিলে +-1 +-2 +-4
প্লাস মাইনাস 8। ওকে, নাইস। এবার আপনারা ভেঙে ভেঙে করবেন। এবার আমি কি করব, এখানে আমি প্লাস 1 বসাবো। কিসের ভ্যালু 1? এর ভ্যালু আমি 1 বসাবো। 1 বসালে এখানে কত আসে দেখেন তো, 1 মাইনাস 1 মাইনাস 10 মাইনাস 8। তাহলে মাইনাস 10 মাইনাস 8 মাইনাস 1 কত আসলো? 18 19 প্লাস 1 বসাইলে কখনোই এটা কি আসে না? 0 আসে না। যেহেতু 0 আসে না, তাহলে x মাইনাস 1 এটা কি না? উৎপাদক না। এবার একটু মাইনাস 1 বসান তো। সবসময় কিন্তু প্লাস 1 মাইনাস 1 দিয়ে মিলে যাবে না, কখনো কখনো কিন্তু ভগ্নাংশও আসবে, বুঝতে পারলাম? তখন কিন্তু 2/3 1/3 এরকম মানও আসতে পারে, সো ভয় পেলে হবে না। যদি মাইনাস 1 বসাই, জাস্ট চেক করে যাবেন কোনটা দিয়ে, ক্যালকুলেটারে বসায় বসায় চেক করে যাবেন। -1 স্কোয়ার মাইনাস 10 ইন্টু -1, এরপরে থাকতেছে -8। আচ্ছা, -1 কিউব এখান থেকে আসবে, দেখেন 1 স্কোয়ারকে করলে হয় +1, তার আগে একটা -1, মাইনাসে মাইনাসে হয়ে গেছে প্লাস -8। দেখেন এইটা ইজ ইকুয়াল টু কত আসা পড়ছে? 0। তার মানে আমি আলটিমেটলি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে a প্লাস 1 এটা একটা কি? উৎপাদক। কারণ এটা কার বহুপদী? এর বহুপদী। তাহলে এটার এক্স কিন্তু লিখবো না, এটা কি লিখবো? এ লিখবো। তাহলে a প্লাস 1 একটি কি? উৎপাদক। তাহলে আমি কি এখানে লিখতে পারি a প্লাস 1 ইন্টু a প্লাস 1 ইন্টু a প্লাস 1। ওকে, আচ্ছা। এখন এ কিউবকে পাইতে হলে আমাকে এখানে এ স্কোয়ার গুণ দিতে হবে। আমি লিখলাম এ কিউব, তারপরে লিখলাম এ স্কোয়ার। বাট আমার আদি অবস্থায় ছিল মাইনাস এ স্কোয়ার। কী অবস্থায় ছিল? মাইনাস এ স্কোয়ার। বাট এখানে আসছে কি? প্লাস এ স্কোয়ার। একে যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দুইটা মাইনাস এ স্কোয়ার আনতে হবে, কারণ না হলে এটা কখনোই কি আসবে না? রিমুভ হবে না। তাহলে -2 এ দ্বারা গুণ করার ফলে এখানে পাচ্ছি -2a স্কোয়ার, এবং আবার গুণ করার ফলে পাচ্ছি এখানে -2a। অ্যান্ড লাস্টে আমি যদি 10a আনতে চাই, তাহলে আমি এখানে কি করলাম? 8 দ্বারা গুণ করলাম। কারণ লাভ কি? -2 আর -8 সব মিলে আসবে -10a, এবং এখানে চলে আসলো -8। ক্লিয়ার? ওকে, তাহলে a প্লাস 1 ইজ ইকুয়াল টু লেখা যায় a স্কোয়ার -2a -8। ওকে, এখন একে যদি আপনি খুব সুন্দরভাবে মিডল টার্ম করেন, আপনি কি লিখতে পারেন? -4a, এমন দুইটা সংখ্যা যা গুণ করলে -8, যোগ করলে আমার -2 হবে। তাহলে অবশ্যই একটা মাইনাসের টার্ম এবং একটা প্লাসের টার্ম থাকতে হবে গুণের সময়, আর যোগ বিয়োগের সময় মাইনাসটাকে বড় লিখতে হবে। তাহলে -4a + 2a। দেখেন তো এই দুটাকে যোগ বিয়োগ করলে কত আসে? -2a। গুণ করলে কত আসে? -8। আশা করি এইগুলো এতদিনে বুঝে যাওয়ার কথা, এগুলো ক্লাস 6-7 এর টপিক। ওকে, আচ্ছা। তারপরে যদি কারো মনে না থাকে তাই বললাম। একে কমন নিলে কি হয়? a-4 + 2 × a-4। ভাই এই ম্যাথটা করে দিচ্ছি কেন জানেন? এই ম্যাথটা অনেকগুলো বোর্ডে আসছে, ঠিক আছে? তারপর আমি কি লিখতে পারি? a + 1, অ্যান্ড এখানে কি লিখতে পারি? a-4 × a + 2। এই হচ্ছে আপনার উৎপাদকে বিশ্লেষণ। এইগুলো বোর্ডে আসে, আপনি খ্যাচাং 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 করে গিচিং গিচিং ভাবে পেরে যাবেন। ক্লিয়ার? বোঝা গেল? সো এই ম্যাথটা ইম্পর্টেন্ট ছিল, ভাই এটাও করে দিলাম। এই ম্যাথটা যদি করেন, এই ম্যাথটা করার সময় আপনারা দেখবেন এক্স এর ভ্যালু 1/2 দ্বারা স্যাটিসফাই হয়। এটা একটু আপনারা একটু কইরা দেখেন, এটা কিসের ভ্যালু দ্বারা স্যাটিসফাই হবে? যদি আপনি এর ভ্যালু 1/2 বসান, এর ভ্যালু কত বসাবেন? 1/2। এর ভ্যালু কত বসান? 1/2, অর্থাৎ x - হাফ এর একটি কি? উৎপাদক। এর একটি কি? উৎপাদক। ওকে, যাই হোক, আমরা এখন খ ম্যাথটা করবো। এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। আর দুটো ম্যাথ করবো, সবাই একটু থাকেন, আমার সাথে থাকেন। আর দুটো ম্যাথ করবো, তাইলে আমাদের মোটামুটি শেষ। তাহলে আমার চ্যাপ্টার শেষ এবং আমাদের সব ইম্পর্টেন্ট ম্যাথ শেষ। খুব মজার ব্যাপার হচ্ছে, আমাদের যেগুলো বোর্ড পরীক্ষায় আসে, যেগুলো এনডিসির অ্যাডমিশন টেস্টে আসে, সেগুলোও শেষ, এবং আংশিক ভগ্নাংশ আমার শেষ, সিকিউ দেখা শেষ, এমসিকিউ দেখা শেষ। ওকে, আর কি চাই আপনাদের? ওকে, আচ্ছা আসেন। 4a⁴ -12a³ -6 এত। আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু করি। এই ম্যাথটা একটা বিশেষত্ব আছে, একটু পরেই বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, f1 = কত লিখতে পারি? +1, আর এখানে কি লিখতে পারি? -1 +2 -2। আর f2 দেখেন, f2 এবার কিন্তু বড়, তাহলে কয়বার যাচ্ছে? 1, তারপর 4, 4-এর নামটা বলেন, 2, ঠিক আছে না? তারপর যাবে কে? 4। আচ্ছা, এইবার যদি আমি a বের করতে চাই, এবার একটু ঝামেলায় পড়বেন, এই জন্য ম্যাথটা করাচ্ছি। দেখেন, সব ম্যাথের জন্য এটা করতে হবে। এই 1কে 1 দ্বারা ভাগ করলে +-1,
এই 2কে 1 দ্বারা ভাগ করলে প্লাস মাইনাস 2। বোঝা গেল? এ পর্যন্ত খুব ইজি। এবার এই যে শেষ, এটা কিন্তু শেষ। এখন আমরা ভাগ করতে হবে কাকে দিয়ে? 2 দ্বারা। এই 2 দিয়ে 1কে ভাগ করলে প্লাস মাইনাস হাফ, এই 2কে ভাগ করলে প্লাস মাইনাস 1। এবার আমরা ভাগ করতে হবে কি দ্বারা? 4 দ্বারা। তাহলে 4 দ্বারা ভাগ করলে 1 ডিভাইডেড বাই 4, আর এই 4 দ্বারা ভাগ করলে 1 ডিভাইড বাই হাফ। এখন পাইলেন এর যে সেট সেটা কিন্তু অনেক বাইরে গেছে এবং অর্ধেক টার্মও চলে আসতেছে। সো এটা হচ্ছে এখানে ফ্যাক্ট যে আপনাকে চেক করে দেখতে হবে ক্যালকুলেটরে বসে বসে কোন মানটা হচ্ছে ভ্যালিড। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এবার আসেন ঠান্ডা মাথায় চিন্তা করি। এই ম্যাটটা একটু ক্রিটিক্যাল। এই জন্য হচ্ছে ক্রিটিক্যালটা কোথায় একটু বলতেছি। আচ্ছা, এখন আপনি একটু আবার আগের মতো খুব সুন্দর করে +1 দিয়ে চেক করে দেখেন। এখানে যদি +1 বসান, এখানে +1 বসান, +1 বসান, +1 বসান, জাস্ট একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন। এতগুলা প্লাস, তার সাথে এই ছোট্ট একটু মাইনাস, কখনো কি জিরো হওয়ার সম্ভাবনা আছে? না, এগুলো হচ্ছে দ্রুত থিঙ্ক করাইতে আপনাকে সাহায্য করবে। এতগুলো প্লাস, তার সাথে এই ছোট্ট একটু মাইনাস, কখনো কি জিরো আসার সম্ভাবনা আছে? নাই। তার মানে 1 হচ্ছে না। তাহলে আপনি চেক করবেন কি দ্বারা? -1 দ্বারা। আপনি যদি -1 বসান, তাহলে এইখান থেকে কি পাবেন? এখান থেকে পাবেন 4, এখান থেকে কি পাবেন? -12, এখান থেকে কি পাবেন? +7, এখান থেকে পাবেন +3, এখান থেকে -2, রাইট? দেখেন 7 আর 3 10, 10 আর 4 14, -12, -2, তার মানে ম্যাচ করে গেছে। এটাই হচ্ছে খেলা, যে আপনার ক্যালকুলেশন মাথায় করতে হবে, ক্যালকুলেটরে করে ফেলতে হবে। ঠিক আছে, ক্যালকুলেটরে করে ফেলতে হবে। তাহলে আপনি বুঝে গেছেন যে আপনার P(-1) যদি বসায় তাহলে ভ্যালু আসতেছে 0। যদি 0 আসে তাহলে আপনি কি লিখতে পারেন? বহুপদীকার a এর বহুপদী। তাহলে a+1 অবশ্যই এটা একটা কি? একটি উৎপাদক। একটি কি? উৎপাদক। আসেন তাহলে আমরা লিখি। এখন দেখেন তো a+1 কয়বার লিখবো? 4 বার। a+1 কয়বার লিখবো? 4 বার, কারণ এর মাথায় পাওয়ার কত? ঘাত কত? 4। আচ্ছা, সুন্দর, নাইস। এবার আমি কি করব? দেখেন, তাকায় দেখেন কি আছে? a⁴। এখানে কি আছে? a⁴ কে আনতে হলে আমার কি করা লাগবে? 4 গুণ দিলাম, তার সাথে কি গুণ দেওয়া লাগবে? কিউব। তাই আমি কি পাবো? 4 a⁴। তারপরে কি আছে? 4 a⁴। ওকে, তারপর এখানে আছে 12a³। এই 12কে যদি আমার আনতে হয় তাহলে আমার এখানে কত গুণ দেওয়া লাগবে? 8a², কারণ এটার সাথে গুণ দিলে কি হয়ে যাবে? 8a³ হয়ে যাবে। তাহলে আমি +8a³ আনলাম, 8 আর 4 12 হয়ে গেল। আর এখানে যদি এখানে গুণ হয়ে যায় 8a² আসছে, বাট আমার লাগবে কত? 7a²। তাহলে কি হয়ে গেছে? একটা a বেশি হয়ে গেছে। তাহলে একটা a কে কমানোর জন্য আমি কি করলাম? একটা মাইনাস আনলাম। -a × a² যদি আমি মাইনাস করে দেই তাহলে আমি আলটিমেটলি পেয়ে যাব 7, অ্যান্ড এটার সাথে গুণ করার ফলে এখানে আসলো -a। বাট মজার ব্যাপার হচ্ছে লাগবে হচ্ছে -3a, আসছে -1, মানে আরও -2 লাগবে। তাহলে আমি এখানে -2 বসায় দিয়ে -2a -2, ইটস আ পাজল সলভিং। ওই যে রাকিবুল ভাই বলে না, ম্যাথ পাজল সলভিংয়ের থেকেও অনেক মজাদার। ম্যাথ আসলেই অনেক মজাদার। ওকে, জাস্ট একটু নিয়মটা ধরতে হয়। তাহলে আপনার কাছে কি থাকলো? a+1 4a³ + 8a² - a - 2। এইটাই তো মজা। এই জিনিসটা কিন্তু আবার একটু উৎপাদকে বিশ্লেষণে পড়ে গেছে। এই পার্টটাই কিন্তু আবার একটা উৎপাদকে বিশ্লেষণে পড়ে গেছেন। আনফরচুনেটলি এই পার্টটাতে আপনি আর কোনো জেনারেল ক্যালকুলেশন করতে পারবেন না। এই পার্টটাকে আপনার আবার কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটাকে আমরা বলি ফ্যাক্টরাইজেশন, পাওয়ার কমায়া প্রকাশ করা। ফ্যাক্টরাইজেশন মানে কি? পাওয়ার কমায়া প্রকাশ করা। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে, আসেন এখন এইটার জন্য আবার আলাদাভাবে আমার কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সমস্যা নাই, চলেন আমরা এই পার্টটার জন্য উৎপাদকে বিশ্লেষণ করি। 4a³ + 8a² + a - 4a³ তারপরে কি আছে? +8a² + 8a² - a - 2। আচ্ছা, চলেন আবার হচ্ছে আগের মতো প্রসিডিওর ফলো করি। কি আছে? -2 এর কি বের করা লাগবে? তাহলে গুণনীয়কের সেটা হবে 1 - 2। আচ্ছা, F2 এর কি আসতেছে দেখেন একটু ভালো করে তাকায়া? 4। তাহলে +-1 +-2 + কি আসবে? 4, +-4। এবার আপনাকে যদি আমি বলি ভাইয়া a এর ভ্যালু বাই করেন, প্রথম কাজটা সোজা। 1 কে 1 দ্বারা ভাগ করলে +-1,
প্লাস মাইনাস টু, এই পর্যন্ত ঠিক আছে। 2 দ্বারা ভাগ করলে প্লাস মাইনাস হাফ প্লাস মাইনাস 1, 4 দ্বারা ভাগ করলে প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস হাফ। আচ্ছা, এবার আবার আগের মতো আমাকে চেক করতে হবে প্রত্যেকটা ভ্যালু বসায় বসায় কোনটার জন্য আমার কি আসতেছে 0। দেখেন তো 1 বসাইলে কখনো 0 আসার সম্ভাবনা আছে? 1 বসাইলে কখনো 0 আসার সম্ভাবনা আছে? 4 8 -1 আসবে না। এবার -1 দেখে ট্রাই করি, দেখি সবগুলাতে -1 মিলে যায়, এটাতে মিলবে কিনা। -1 দিয়ে ক্যালকুলেটরে বসাইলে দেখবেন এটা আসবে -4, এটা আসবে +8, এটা আসবে -1, এটা আসবে -2। তাহলে -4 + 8 + 1 -2, বুঝাই যাচ্ছে 8 অনেক বড়, 8 আর 1 9, 4 আর 2 6 না। এবার -1 দিয়ে মিললো না, কোথায় যাবেন? কোথায় যাবেন? -1 দিয়ে মিলে নাই। ও সরি, জাস্ট আমি মুছবো, উপরের সংখ্যাটা তো মুছবো না। আচ্ছা, -1 দিয়ে মিললো না, তাইলে আমার +-1 দিয়ে মিললো না। এবার আমি কোথায় যাব? 2, একবার যাব 2 দিয়ে, একবার যাব -2 দিয়ে। আচ্ছা, জাস্ট ক্যালকুলেটরে বসায় বসায় চেক করবেন। দেখেন আবারও 2 দিয়ে আপনি যদি এখানে বসান, একটু বসান তো, 2 কিউব + 8 2 স্কোয়ার -a -2, ঠিক আছে, -2 -2 হয়ে যাবে -4, 4 8 32, বুঝতেই পারতেছেন প্লাসের সংখ্যা অনেক বড়, সো এটা কখনোই কি আসবে না? 0 আসবে না। তাহলে এবার আপনি কি করবেন? এবার আপনি -2 দিয়ে চেক করবেন। এবার আপনি কি করবেন? -2 দিয়ে চেক করবেন। আপনি যদি -2 দিয়ে চেক করেন, তাহলে -2 এর কিউব + 8 ইন্টু -2 এর হোল স্কোয়ার -2 -2। আচ্ছা, এখানে আসবে -8, এখানে আসবে +4, এখানে আসবে +2, এখানে -2, এটা ক্যান্সেল আউট, 4 8 32, 4 8 32, আলটিমেটলি কি পাচ্ছেন? 0। তার মানে আপনি যদি p-2 বসান তাহলে আপনি কি পাচ্ছেন? 0। এটার অর্থ হচ্ছে এটার একটা উৎপাদক কি? a+2। এটা একটা উৎপাদক কি? a+2। তাহলে এই পুরো সংখ্যাটার একটা উৎপাদক কি? a+2। ওকে, এই ম্যাথটা করেন, এই ম্যাথটা আলাদাভাবে করবেন। এবার আলাদাভাবে করে এখানে বসাই দিবেন, কোনো সমস্যা নেই। এভাবে করে করলে আপনার মার্কস কেউ কাটবে না। তাহলে এখানে কি বসাবেন? a+2 কয়বার বসাবেন? 3 বার। a+2 একবার, a+2 দুইবার, a+2 3 বার। ওকে, বুঝলাম, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন পেতে চাই কত? 4a কিউব, কত বসাবো? 4a স্কোয়ার। তাহলে এখানে কি পেয়ে যাব? 4a কিউব প্লাস 4 দুগুণে 8a স্কোয়ার। ওয়াও, আমার তো সেইভাবে মিলে গেছে, কোনো সমস্যাই হয় না। 4 দুগুণে 8 স্কোয়ার। এখানে পাওয়া লাগবে কত? -a। আচ্ছা, আমি যদি এখানে -1 বসায় দিই, কত বসায় দিই? -1। আবার বলেন, কত বসায় দিই? -1। তাহলে আমি আলটিমেটলি কি পাবো? -a। আর এই মাইনাস দিয়ে যদি এটাকে গুণ দিয়ে দিই, -2। ওয়াও, আমার আরও সহজ হয়ে গেছে। এই পার্টটা আমার লাগবেই না, কারণ 4a স্কোয়ার এ কিউব পেয়ে গেছি, 4 দুগুণে 8a স্কোয়ার, -1 বসায় ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা, তাহলে আপনি পেলেন কি? a+2 আর পাইলেন 4a স্কোয়ার -1। এই হচ্ছে আপনার ভ্যালু। এবং একে যদি আপনি আরও একটু ভাঙতে চান, তাহলে আপনি লিখতে পারেন যে 2a এর হোল স্কোয়ার -1 স্কোয়ার, অথবা a+2 ইন্টু 2a + 1 2a -1। খুব সুন্দরভাবে এটা লিখতে পারেন। এবং এই পুরো ভ্যালুটাই আপনি যদি খুব সুন্দর করে এই দিকটায় লিখে দেন, a+2 দেন 2a + 1 2a -1, তাহলেই আপনার এটা কি হয়ে গেল? উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এই ম্যাথটা বরিশাল, দিনাজপুর, সিলেট, খুলনা, বরিশাল 5টা বোর্ডে বিগত 5-7 বছর ধরে বারবার ঘুরে আসছে। সো এটাই হচ্ছে উৎপাদকের সবচেয়ে কঠিন ম্যাথ, কিন্তু খুব সহজে হচ্ছে এটা সলভ করা যায়। বুঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, চলো, কেউ যদি না বুঝেন আরেকবার একটু রিপিট করে ভিডিওটা দেখে নিন, তাইলে হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, লাস্ট, এই ম্যাথটা এগুলো ধরনের কখনোই বোর্ডে আসে না, বাট একটু বোর্ডের থেকে অ্যাডভান্স জিনিসপত্র এনডিসিতে আসে, তো একটু পড়ায় রাখি, যেহেতু হচ্ছে টাইম আছে, আপনাদেরও টাইম আছে। সো একটু পড়ি, 5 মিনিট লাগবে, ম্যাথটা হচ্ছে পড়ি, ঠিক আছে? সো ঝামেলা হবে না আশা করি। দেখেন, এতক্ষণ পর্যন্ত আপনি যে ম্যাথ দেখতেছিলেন সবগুলো ছিল এক চলক বিশিষ্ট রাশি। কয় চলক বিশিষ্ট রাশির? এক চলক বিশিষ্ট উৎপাদকীয় বিশ্লেষণ। এখন এখানে কয়টা উৎপাদক আসছে? একটা ওয়াই, একটা আসছে এক্স। তাহলে এখন কয় চলক বিশিষ্ট রাশির উৎপাদক আসছে? 2 চলক বিশিষ্ট রাশির উৎপাদক। কয় চলক বিশিষ্ট রাশির উৎপাদক আসছে? 2 চলক বিশিষ্ট রাশির উৎপাদক। তাহলে 2 চলক বিশিষ্ট রাশির উৎপাদক যদি আসে, 2 চলক বিশিষ্ট রাশির উৎপাদক যদি আমার কাছে আসে, তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন
এই রাশিটাকে আলাদা আলাদা দুইটা ভাগে ভাগ করতে হবে। এক্স ও ধ্রুবক পদ নিয়ে একটা পার্ট, ওয়াই এবং ধ্রুবক পদ নিয়ে একটা পার্ট, মানে -3x², তারপরে +11x - 6, এই হচ্ছে আমার কাছে একটা রাশি, এবং 8a² বা 8y² -8y - 6, এই হচ্ছে আমার কাছে আরেকটা। এই দুইটার আলাদা আলাদাভাবে সলিউশন বের করতে হবে। কি করতে হবে? এক্স নিয়ে একটা আলাদাভাবে সলিউশন বের করতে হবে, ওয়াই নিয়ে একটা আলাদাভাবে সলিউশন বের করতে হবে, এবং তারপর সলভ করতে হবে। তার আগে আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। আমি সেদিন সিকিউ সলভ করাচ্ছিলাম। সিকিউ সলভের ভিতরে আমি যখন হচ্ছে আপনাদেরকে সিকিউ সলভ করাচ্ছিলাম, আংশিক ভগ্নাংশ করানোর পরে মেবি এই যেখানে একটা আংশিক ভগ্নাংশ আসছিল, এটা একটা বোর্ডের প্রশ্ন। আপনি একটু তাকান তো, আপনি মাত্র যে কঠিন একটা ম্যাথ সলভ করে আসছেন, এখানে কি দেওয়া আছে? 8x² - 2 ডিভাইডেড বাই কিউএক্স। কিউএক্স কত? 4x⁴ প্লাস 12x² প্লাস 7x² -3x - 2। আচ্ছা ভাইয়া, এই ম্যাথটা কি এই যে মাত্র ভাইয়া সলভ করলাম সেই ম্যাথটার মতোই দেখতে না? এই যে এই ম্যাথটাই তো হচ্ছে 4a⁴ 12a³ প্লাস 7a² -3a - 2। এখন এই আংশিক ভগ্নাংশটা যদি ঢাকা বোর্ড সহ সবগুলা বোর্ডে প্রতি বছরই কখনো না কখনো আসে, কই গেল? এইটা না, এই যে এখানে, তাই না? এই ম্যাথটা এই যদি ঢাকা বোর্ড সহ প্রতি বছরে আসে, এবং আপনি যদি খুব সুন্দরভাবে এটা লেখেন 8x² - 2, এবং এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে পারেন, এখানে কি আপনি লিখতে পারেন x+1, অ্যান্ড এখানে কি লিখবেন x+2। এই যে মাত্র সলভ করে আসছে দেখেন। তারপর আমরা কি লিখলাম যে 4x² - 1 এভাবে রেখে দিলাম। লাভটা কি হইল? এই পর্যায় থেকে আপনি লিখলেন 2 কমন নিলেন, তাহলে আপনি কি লিখলেন 4x² - 1, নিচেও লিখলেন 4x² - 1, আর এখানে থাকলো x+1 * x+2। ও মাই গুডনেস, এইটা কি হয়ে গেছে? ক্যান্সেল আউট। তাহলে আপনার এটা আসলে কোন টাইপের মধ্যে পড়ে গেছে? আংশিক ভগ্নাংশের প্রথম টাইপের মধ্যে। কি অ্যাপ্লাই করবেন? থাম্ব রুল। এইটাই যদি আসে আপনার ঢাকা বোর্ড সহ বইয়ের পরীক্ষায়, বোর্ডের পরীক্ষায়, তাহলে পারবেন কি পারবেন না? ভাইয়াকে অ্যান্সার দেন, পারবেন কি পারবেন না? দেখছেন জীবন কত সহজ হয়ে গেছে। জীবন কি হয়ে গেছে ভাইয়া? সহজ হয়ে গেছে। আমরা জাস্ট উৎপাদকে বিশ্লেষণ অল্প একটু পারছি, আমাদের কাছে ম্যাথ সব সলভ হয়ে গেছে। এইটাই হচ্ছে ম্যাথের পাজল সলভিং এর মজা, অ্যান্ড দিস ইজ দ্য হায়ার ম্যাথ। ইফ ইউ গেট দ্য পয়েন্ট, আপনি যদি একবার বুঝতে পারেন, ইটস লাইক ও জাস্ট কুল। ঠিক আছে, বুঝতে পারলাম? ওকে, চলেন তাহলে আমরা আমাদের লাস্ট ম্যাথ দিয়ে এই চ্যাপ্টারটা হচ্ছে শেষ করি, এবং বীরের বেশে শেষ করবো যে ইয়েস, আমাদের সব কনসেপ্ট শেষ। আমরা এখন বোর্ডের এমসিকিউ সলভ করতে, বোর্ডের সিকিউ সলভ করতে পারি। যদি কোনো সমস্যা হয়, এই যে এখানে সলভের আমি অনেকগুলো, আপনারা প্র্যাকটিস শিট করেন, তার থেকে আমার এই ম্যাথের এগুলো সলভ করেন, ইটস মোর দ্যান ওর্থ ইট। ওকে, ঠিক আছে। আসেন এবার আমরা কি করতে হবে? এক্স নিয়ে একবার সলভ করতে হবে, ওয়াই নিয়ে একবার সলভ করতে হবে। -3x² প্লাস 11x - 6। আচ্ছা, এখানে যদি আমি গুণ দেই, মানে 3 আর 6 যদি আমি গুণ দিই, আমি জানি তো মিডল টার্ম আপনারা পারেন, তাহলে -6 × -3 কত হয়? +18, রাইট? তাহলে -3x² এমন একটা মান আনা লাগবে যার ফলে আমি কি পাবো? +18 পাবো, এবং তার যোগ বিয়োগ করলে আমি কি পাবো? 11। তাহলে আমি কি আনতে পারি? 18, 9 দুগুণে 18, রাইট? তাহলে আমি এখানে লিখতে পারি 9x, প্লাস এখানে লিখতে পারি 2x, এখানে -6। তো -3x কমন নিলে আই ক্যান ফাইন্ড x - 3, আর এখান থেকে যদি আমি 2 কমন নিই, আই ক্যান ফাইন্ড x - 3। x - 3 কে কমন নিলে আমি লিখতে পারি যে -3x + 2, -3x + 2। এটা হচ্ছে আমার একটা পার্ট। আরেকটা পার্টে আসেন। আরেকটা পার্টে কি আছে? 8y² - 8y - 6, 8y² - 8y - 6। তো এটা মিডল টার্মেও যাইতে পারেন, অথবা আপনি এটা কিন্তু মিডল টার্মে না গিয়েও হচ্ছে করতে পারেন। কিভাবে করতে পারেন? আচ্ছা, মিডল টার্মে যাই। 6 × 48, -48। তাহলে -48কে পেতে হইলে আমার এমন একটা মান লাগবে যেটা আসলে আপনার কি করে, গুণ করলে আসে -48, আবার যোগ বিয়োগ করলেও আসে কি? -8। তাহলে কি আসা যায়?
আচ্ছা 4 12 সরি 16 দুগুণে 16কে 16 3 16 48। তাহলে আমি যদি লিখি 16y, না তাহলে হবে না, তাইলে হবে না। কেন হবে না বলেন তো? আচ্ছা এটা আরেকবার একটু নিচে দিয়ে লিখি, এটা আস্তে আস্তে বুঝি এটা। আচ্ছা কোথায় জানাছিলাম? 8y স্কোয়ার মাইনাস 8y মাইনাস 6। ওকে, তাহলে 6, এটা কি আসতেছে? এটা একটা দ্বিঘাত রাশি। এটা একটা কী রাশি? দ্বিঘাত রাশি। এখন এটা যদি সলভ করতে যাই তাহলে আমি কি এইভাবে লিখতে পারি কি না, যে দেখেন 8 × 6 মাইনাস 48, তাহলে যোগ বিয়োগ করে আমাকে মাইনাস 8 আনা লাগবে এবং গুণ করে আমার 48 আনা লাগবে। তাহলে আমি কি লিখতে পারি? 48-এর জন্য হচ্ছে 6 8 48, 8 আর 6 হচ্ছে আমি নিয়ে আসতে পারি, তাই না? 8 × 6। আচ্ছা তো না না, এখানে 6 × 8, হ্যাঁ 6 × 8, তাহলে এখানে আসতেছে -48। হ্যাঁ, সো আপাতত আপনি যদি আমার মতো এরকম কোনো প্রেসারে পড়ে যান, আপনি কি করবেন? নির্দ্বিধায়, আপনি যদি আমার মতো এরকম নির্দ্বিধায় কোনো প্রেসারে পড়ে যান, একদম ঠান্ডা মাথায় কি করবেন জানেন? এদিকে আসবেন, ভ্যালু বসাবেন। কত ভ্যালু বসাবেন? দেখেন আমি যদি 1 বসাই, জাস্ট ওই ভাগশেষের নিয়ম দিয়ে একটু করবো, যখন আমি পারতেছি না। এবার 8 -8 -6, না ভাই এটা তো 0 হচ্ছে না, তাহলে 1 বসালে এটা 0 হয় না। আমি যদি -1 বসাই, 8 + 8 -6, না ভাইয়া তাও হয় না, তাও হচ্ছে না। ওকে ঠিক আছে, আচ্ছা ওকে ডান। আচ্ছা এইবার ধরেন আমি হচ্ছে এইখানে আমি কি বসাবো? ধরেন আমি 2 বসাই, তাইলে 8 × 4 -8 × 2 -6। ওকে, 4 8 32 -8 2 16 -16, তাহলে 16 আর 6 22, না এটাও 0 হচ্ছে না। আচ্ছা যদি -2 বসাই, তাহলে 8 × -2 এর হোল স্কোয়ার -8 × -2 -6, -8 × -2 6, 8 2 16, এই পাশে 16 চলে গেল, তাহলে এখানে থাকতেছে কি 4 8 32, 32 + 16 -6, না তাও হবে না, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, যদি নাই হয়, আচ্ছা সমস্যা নেই, আমার এটা লিগ্যাল প্রসিডিওর হচ্ছে না, আমার এখন মাথা ঠান্ডা করতে হবে। এভাবে জাস্ট চিন্তা করলে হবে না। এখন আমি চিন্তা করবো হাফ দিয়ে। কি চিন্তা করবো? হাফ, কারণ আমি 1 2 দিয়ে চিন্তা করলাম, হাফ। এবার আমি চিন্তা করবো হাফ দিয়ে। হাফ যদি বসাই, 8 × 1/2 স্কোয়ার, তারপর এখানে কি লিখতে পারি? 8 × হাফ, তার সাথে কি লিখলাম? -6। এখন দেখেন 8 / 4, 8/2 -6, তাহলে এখানে -4, এখানে +2, এখানে -2, তার মানে খুব কাছাকাছি কিছু একটা হয়ে গেছে, তাই না? যে এখানে -4, এখানে যদি -2 আনা যাইতো, তাইলে আসলে কি হয়ে যেত? কেল্লা ফতে। আচ্ছা এবার আপনি একটু চেষ্টা করেন তো, +1/2 দিয়ে দেখলেন, -1/2 দিয়ে একটু চেষ্টা করেন। এই ম্যাথটা আমি একটু ইচ্ছা করে আপনাদের সাথে গেজাবো, -1/2 দিয়ে একটু চেষ্টা করেন। -1/2 স্কোয়ার, 8 × -1/2, জাস্ট পরীক্ষার হলে ঘাবড়ে যাওয়া যাবে না, আপনি যে লিগাল প্রসিডিউরটা জানেন ওইটা আগাবেন। তাহলে 8 × 1/4 প্লাস 8 / 2 -6, তাহলে 2, এখানে আসবে 4 -6, অ্যান্সার কত চলে আসছে? 0। ইয়েস, -1/2, অর্থাৎ এই যে আপনি ভ্যালুটা এখানে বসাইলেন p × -1/2, এই টোটালটার ভ্যালু আসলো কত? 0। এখন বলেন তো তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি y, আমি কি লিখতে পারি? y -1/2, এই জিনিসটা আসলে কি? এইটার একটা উৎপাদক। ভুল লিখছি কিন্তু, y +1/2 হবে, তাই না? y +1/2 এটা একটা কি? উৎপাদক। আচ্ছা তাহলে আমি এই y +1/2 কে ভাইয়া কখনো কি এভাবে লিখতে পারি? 2 দিয়ে গুণ করে 2y + 1, কি পাইলাম? 2y + 1, এটা একটা কি? উৎপাদক। আচ্ছা তাহলে আমি এখানে লিখলাম 2y + 1, 2y + 1। এখন 2y কে আনতে আমার কি গুণ করা লাগবে? 4y, তাহলে এখানে আসবে 4y, 8y স্কোয়ার, এখানে আসলো 4y, বাট আমার লাগবে কত? 8y, তার মানে আমার কত কমাইতে হবে? 12 কমাইতে হবে। তাহলে এই জন্য আমি এখানে আনলাম 6, তাহলে এখানে কি আসবে? 6 2 12y, কারণ দেখেন 12y চলে গেলে আমার কাছে পড়ে থাকবে -8y, অর্থাৎ আমার এখানে 4y আছে, আমাকে -8 আনতে হলে 12 কমাইতে হচ্ছে, তাই হচ্ছে আমি 6 আনছি, আর এখানে -6। তাহলে আপনি আলটিমেটলি পাইলেন
2y প্লাস 1 আর এটা পাইলেন 4y মাইনাস 6, 2y প্লাস 1 আর একটা পাইলেন 4y মাইনাস 6। ওকে, ডান। আচ্ছা, সো এই যে ম্যাথগুলো হচ্ছে আসছে, এই যে এই ম্যাথগুলো আসছে, এখানে আপনি একটা কমন সিনারিও হচ্ছে দেখতে পারতেছেন। কমন সিনারিওটা কি, যে আপনার যে এই ম্যাথটা, এই যে প্রসিডিউরে আমি হচ্ছে সলভ করলাম, এই প্রসিডিউরে একটা সমস্যা আছে। কি সমস্যা? আপনি এইখানে এই যে ম্যাথটা করলেন না, এই ম্যাথটা করার পরে আপনি একটা কমন ঝামেলায় পড়বেন। কি ঝামেলা? এখন আমার তো এই দুইটা থেকে একটা ডিসিশন নিতে হবে। এই দুইটা থেকে আমি দুইটা ভ্যালু বাই করলাম, এই দুইটা থেকে আমার কাছে একটা কী নিতে হবে, একটা কমন ডিসিশন নিতে হবে। কমন ডিসিশনটা কি বলেন তো? এই যে দেখেন এখানে আছে কত, +2। এখানে কি কোনো +2 আছে? নাই। এখানে কি নাই? +2 নাই। আবার দেখেন এইখানে আছে কত, 9 এর 2 11, হ্যাঁ। এখানে আছে কত, +1। এখানে কি +1 আছে? না। এখানে কি নাই? +1 নাই। তার মানে এই যে আমার +1 নাই, এই যে আমার +2 নাই, এই জিনিসগুলাই ঝামেলা হয়। আমাকে অবশ্যই এমন ভগ্নাংশে কনভার্ট করতে হবে। আবারও বলছি, আমাকে এমন একটা ভগ্নাংশে কনভার্ট করতে হবে। এইটাই হচ্ছে সব থেকে বড় ভুল এই ম্যাথটা করার সময়। আমাকে এমন একটা ভগ্নাংশে কনভার্ট করতে হবে যখন আমার এইখানের যে থাকবে, আমার এইখানের যে মানগুলো থাকবে, এটাকে আমি বলতেছি ধ্রুবক। এখানে যে ধ্রুবক থাকবে, এইখানে ধ্রুবক আসলে কি হবে? সেম হবে। এখানে ধ্রুবক এবং এই পাশের ধ্রুবক কি হইতে হবে? সেম হইতে হবে। আমি ইচ্ছা করে আপনাদের সাথে ভুল করে আগাচ্ছি। এই পাশের ধ্রুবক এবং এই পাশের ধ্রুবকের মান কি হইতে হবে? সেম হইতে হবে, না হলে এই ম্যাথ মিলবে না। না হলে এই ম্যাথ আপনার কারেক্ট ওয়েতে হয়নি। তার মানে আপনি 2y প্লাস 1 এটা একটা ধ্রুবক, বাট আপনি এই লিগাল প্রসিডিউরটা যাইতে পারবেন না। হয় আপনাকে উপরে চেঞ্জ করতে হবে, নাহলে আপনাকে কী করতে হবে? নিচে চেঞ্জ করতে হবে। হয় আপনাকে উপরে চেঞ্জ করতে হবে, নাহলে আপনাকে কী চেঞ্জ করতে হবে? নিচে চেঞ্জ করতে হবে। এবং এর যে ধ্রুবক পদ 2 - 3 বা এখানেও কী আনতে হবে? 2 - 3 টাইপসের কিছু একটা আনতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, রাতে শুটিং করতেছি, সব কিছু দেখা যাচ্ছে কি না? ওকে, তাহলে আমার কি করতে হবে? এমনভাবে হচ্ছে এই জিনিসটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যার ফলে এই পাশের ধ্রুবক এবং এই পাশের ধ্রুবক ম্যাচ করে, এবং এই পাশের ধ্রুবক আর এই পাশের ধ্রুবক ম্যাচ করে। তা না হইলে আমি কি পড়ে যাব? ঝামেলায় পড়ে যাব। ক্লিয়ার? তাহলে আসেন আমরা 8y², ওকে সরি 8y² মাইনাস 8y, সামনে আগাও, মাইনাস 8y মাইনাস 6, একে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যা কি করে, যা হচ্ছে 3 এবং 2 এইভাবে হচ্ছে আমাদের কাছে আসে। ঠিক আছে, x - 3 x - 2 হিসেবে আসে। আচ্ছা, তাহলে কি করা যায়? আমি যদি লিখি যে 24 দুগুণ, মানে আমার যে মানটা আছে সেই মানটাকে আমি যদি এইভাবে লিখি যে 2 মানে 8 না, সো এইকে যদি হচ্ছে আমি এমনভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করার ট্রাই করি যে দেখেন এখানে 8, এখানে 6, 6 এটা 48, 48কে এমন জিনিস দিয়ে রিপ্লেস করবো যে 4 6 24, 24 দুগুণে 48, এইভাবে হচ্ছে আমি কল্পনা করার ট্রাই করতেছি যে আমার 4 এবং ইন্টু 6 এইটার সাথে হচ্ছে যেন রিলেটেড কিছু থাকে। আচ্ছা, কারণ তাইলিয়া হচ্ছে আমি কি পাইতে পারি? তাইলে আমি কি পাইতে পারি? 2 পাইতে পারি, অথবা কি পাইতে পারি? 3। ওকে, 2 অথবা 3 পাইতে হলে আমাকে এই কাজটা করতে হবে। আচ্ছা, এবার আমি কি করলাম যে এইখানে লিখলাম যে এমনভাবে যে 8y² থাকলো, আর এখানে নিয়ে আসলাম 8 আনতে হবে, তো -8 আনতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আমি চিন্তা করলাম যে আমার যদি 8 থাকতে হয়, তাইলে আমার যদি 48 আনতে হয়, 48 আনতে হলে আমাকে কীভাবে চিন্তা করতে হবে? আচ্ছা ঠিক আছে,
আচ্ছা, সো সরি, আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে রেকর্ডিং বন্ধ হয়ে গেছে। সো যেহেতু রেকর্ডিং বন্ধ হয় না, আই এম লিটারালি সরি ফর ইট, একটু জাস্ট থেমে গেছিলো। আমি ভাবছিলাম যে রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি কীভাবে লিখতে পারি দেখেন, আমি এখানে লিখলাম 12y, এখানে লিখলাম 4y। কি লিখলাম? এক পাশে লিখলাম 12y, এক পাশে লিখলাম 4y। কেন লিখলাম 12y অ্যান্ড 4y? আমি কীভাবে লিখলাম বা কেনই লিখলাম? রিজন হচ্ছে আমি এটাকে -8-এ নিয়ে আসছি, বাট আমার আসলে আনা লাগবে কি, এবার 4y-কে এই পাশে নিয়ে গেলাম, 12y-কে এই পাশে নিয়ে গেলাম। আসলে আমার উদ্দেশ্য হচ্ছে এই 2 অথবা 3 টাইপসের কিছু একটা নিয়ে আসা। তাহলে আমি যদি এখন 4y কমন নেই, হোয়াট ক্যান আই রাইট? 4 দুগুণে 2y প্লাস 1, 2y প্লাস 1, বা যদি আমি শুধু 2y কমন নিই, জাস্ট আমি কি করব, 2y কমন নিব। 2y কমন নিলে এখানে আমি লিখতে পারি 4y প্লাস 2, এবং এইখান থেকে যদি আমি আবার হচ্ছে -2 কমন নেই, সো এখানে আমি লিখতে পারবো 4y প্লাস কত লেখা যায়, আচ্ছা এখানে যদি আমি 3 কমন নেই, 3 কমন নিলে 4y প্লাস 2 লিখতে পারি। জাস্ট 3 কমন নিলে 4y প্লাস 2। তাহলে এক পাশে আমি পাচ্ছি 4y প্লাস 2, আর এক পাশে পাচ্ছি আমি 2y মাইনাস 3। এই যে এখন দেখেন আমার কাছে কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। এক পাশে পাচ্ছি -3, আর এক পাশে পাচ্ছি +2, এক পাশে পাচ্ছি -3, আর এক পাশে পাচ্ছি +2। ক্লিয়ার? আর এক্সের এই দিকটা থেকে আমি জানি কি পাইলাম, x - 3, একটা পাইছিলাম x - 3, আর একটা কি পাইছিলাম, আর একটা পাইছিলাম হচ্ছে -3x + 2, -3x + 2। আচ্ছা, এইবার দেখেন তো এই সহগ আর এই সহগ মিলে গেছে, এই সহগ আর এই সহগ মিলে গেছে। তাহলে উৎপাদকের বৈশিষ্ট্যটা আমি কিভাবে লিখবো দেখেন, কিভাবে লিখবো? -3 এর সাথে মিলছে, তাহলে x + 2y - 3 ইন্টু এখানে কি মিলছে, 2 এর সাথে মিলছে, তাইলে 4y - 3x + 2 এইটা হবে। অথবা আরেকটা লিখবো, অথবা দিয়ে আরেকটা লিখবো। কি করবেন জানেন? এই পাশে একটা মাইনাস বের করে নিয়ে আসবেন। এই পাশে একটা মাইনাস বের করলে হবে যে এই পাশে হয়ে যাবে +3, এটা হয়ে যাবে -x, মাইনাস দিয়ে একবার গুণ দিলাম, ঠিক আছে? এবার আবার একটা মাইনাস দিয়ে গুণ দিবেন। মাইনাস দিয়ে গুণ দিয়ে কি পাবেন? এই যে এখানে পাবেন 3x, এখানে পাবেন -2। এটা কি? অথবা। এটা কি? অথবা আরেকটা। এটা কি? অথবা আরেকবার পাইলাম। ঠিক একইভাবে এখানেও একই কাজ করবেন, একবার মাইনাস দিয়ে গুণ দিবেন, -4y - 2, রাইট? আরেকবার যদি আপনি মাইনাস দিয়ে গুণ দেন তাহলে আপনি পাবেন কি দেখেন, -2y + 3। এবার একটু ভালো করে লক্ষ্য করেন তো, এখানে +3 আর এখানে +3 মিলতেছে, এখানে -2, এখানে -2 মিলতেছে। তাহলে অথবা দিয়ে আপনি যদি লেখেন তাহলে আপনি লিখতে পারবেন -x - y - 2, আরেকটা মান হইতে পারে যে +3x সরি, হ্যাঁ, এই যে এখান থেকে আপনি লিখতে পারেন যে একবার হচ্ছে -2 এর সাথে হচ্ছে মিলিয়ে লিখবেন। এই যে -2 এর সাথে মিলিয়ে লিখছি, -2 এর সাথে হচ্ছে একবার যদি আপনি মিলিয়ে লেখেন, একবার তো আমরা হচ্ছে 2 আর 3 এর সাথে মিলিয়ে লিখছি, এবার আমরা কি করবো, -2 এর সাথে মিলিয়ে লিখবো। এই হচ্ছে আমার -2, এই হচ্ছে আমার -2। তাহলে আমি লিখতে পারি 3x - 4y - 2। এবার আমরা কি করব, +3 এর সাথে মিলিয়ে লিখবো, এই যে +3 এর সাথে, তাহলে লিখতে পারি -x - y + 3। এই হচ্ছে আপনার আলটিমেটলি সলিউশন প্রসিডিউর। মাঝখানে একটু পজ হয়ে গেছিল, আমি ভাবছিলাম ক্যামেরা হয়তো পজ হয়ে গেছে, তাহলে আমি একটু ঠিক করে নিলাম। এই হচ্ছে আমার আলটিমেট রিজন, এবং এই হচ্ছে আমার ম্যাথের প্রসিডিউর। প্রথমে এই যে আমি প্রসিডিউরটাই গেছি, এটা কিন্তু গেলে হবে না, হয়তো আপনি পাবেন, অ্যান্সার পাবেন, বাট কি হইতে হবে, আপনার এই কোএফিশিয়েন্ট এবং কোএফিশিয়েন্ট ম্যাচ করতে হবে। এবং কখনই ম্যাচ করছে, যখন আমি এটাকে এমনভাবে নিয়ে আসছি +2 - 3-তে, -2 + 3-তে, ঠিক একইভাবে -3 + 2 + 3 - 2, এভাবে আমি ওইটাকে সাজাইতে হবে, এবং এই দুইটার মধ্যে এই দুইটাই হচ্ছে সলিউশন হইতে পারে গুণফল দিয়ে লিখলে। ক্লিয়ার? বুঝতে পারছেন? সো এই ম্যাথগুলো যখন আপনি করবেন খুবই ঠান্ডা মাথায় হচ্ছে করবেন, এগুলো জেনারেলি আসে না, বাট এনডিসি লেভেলে হচ্ছে এই ম্যাথটা আসে, এবং আমার মনে পড়ে আমার ভর্তি পরীক্ষায় এই ম্যাথটা আসছিল এনডিসি। ওকে, এই তো এরকম আরেকটা হচ্ছে আপনার উদাহরণের ম্যাথ আছে, সো আপনি বা বইয়ের ম্যাথ আছে, সো এটা একটু HW করে নেন। ঠিক একই প্রসিডিউরে আপনি হচ্ছে ম্যাথটা মিলাইতে পারবেন, প্রথমে x², তারপর y², এভাবে করে আপনি এটা সলভ করতে পারবেন। এই হচ্ছে আমাদের টোটাল ক্লাস। আমরা আমাদের ক্লাসে সিকিউ সলভ করছি, MCQ সলভ করছি, উৎপাদকের বিশ্লেষণ, বহুপদীর নির্ণয়, বহুপদীর মাত্রা, বহুপদী গুণ করলে কী হয়, ভাগ করলে কী হয়, ভাগশেষ উপপাদ্য, তারপর হচ্ছে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, কিছু প্রমাণ, কিছু স্পেশাল সূত্রের প্রমাণ, সমঘাতী রাশি, অসমঘাতী রাশি সহ শুরু করে আংশিক ভগ্নাংশ শুরু করে বিশাল বড় চ্যাপ্টারটার সিকিউ MCQ সহ এই শেষ করলাম। এই হচ্ছে আমাদের টোটাল কন্টেন্ট।
থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আর আমার এই স্লাইডগুলোতে আপনি যে এমসিকিউগুলো পাবেন সেগুলো যদি আপনাদের সলভ করতে সমস্যা হয় তাহলে ভাইয়াকে কমেন্টে জানেন, ভাইয়া লাগলে ওইটার জন্য আলাদা একটা হচ্ছে ভিডিও হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করে দিব গ্রুপে, ডিসকাশন গ্রুপে আপনাদের আলাদা একটা ভিডিও বা সামথিং এলস একটা প্রোভাইড করে দিব যাতে আপনারা ওগুলো সলভ করতে পারেন। এই হচ্ছে আমার টোটাল দিক থেকে আমার এই চ্যাপ্টারটা। আশা করি এর বাইরে বোর্ড পরীক্ষায় তেমন একটা হ্যাম্পার আপনাকে কেউ করতে পারবে না কোশ্চেন দিয়ে, সবগুলো কনসেপ্টে কভার হয়ে গেছে। ধৈর্য ধরে এই ভিডিওটা একটু দেখেন, এই রেকর্ডেডটা, আশা করি আপনার সকল উৎপাদকের প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই, টাটা।